Good morning, sir. Good morning. Welcome, sir. Mr. Dhanapati, sir. Good morning, sir. Good morning, sir. Good morning, Suprabhat. Yes, মাননীয় sir. হোস্ট টিমবাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা সকলকে জানাই এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া। আজ ওয়েবিনার নাম্বার 2116। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। দুর্দান্ত একটা ভিডিও দেখলাম, আপনারা নিশ্চয় বুঝতে পারলেন যে কি বলতে চাইলো এত সুন্দর ভাবে, যে আমাদের মধ্যে এমন একটা পার্টস আছে যেটা আমরা অনেকে জানি না। সে শরীরই হিংসা, একটা শরীরের অংশ, সেটা হচ্ছে মন। মন এমন একটা জিনিস, মন ভালো আছে, মন্দ আছে। তা মন এমন একটা জিনিস, মনকে যদি আপনি সুস্থভাবে ঠিকভাবে চালনা করতে চান তবে মনকে শান্ত রাখতে হবে। শান্ত মন যেমন একটা জল যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো পুকুরের হোক বা নদীর, সেরকম মন যদি আপনি সেরকম শান্ত থাকে তাহলে আপনি প্রতিটা জিনিস আপনার সাকসেস হবে এবং নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তো মনকে শান্ত রাখবেন এবং এগিয়ে যাবেন। থ্যাংক ইউ এই ভিডিওর জন্য, অসংখ্য ধন্যবাদ স্যারকে। তাই আসুন এই সকল সুন্দর এই সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারে এসে আপনার নাম ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস, এবং আপনার ফিলিংসটা যদি আপনি শেয়ার করতে চান প্লিজ রেজ ইউর হ্যান্ড। প্রতিদিন বলে থাকি, কেননা এমন একটা সিস্টেম আমরা পেয়েছি যেটা আমরা একটা সুন্দরভাবে সেটাকে আমরা ফলো করে থাকি, আর এটাই আমাদের জীবনের সব থেকে চরম পাওয়া। কেননা কোনো জিনিস পেতে গেলে একটা সিস্টেমের প্রয়োজন হয়, আর সিস্টেম মানে হচ্ছে আপনাকে নিজে সুন্দরভাবে তৈরি করা। তাই আমাদের মাননীয় মিস্টার অ্যাসমোপারি স্যার আমাদের প্রথম থেকে শিখিয়েছেন যে কিভাবে চলতে গেলে আপনি একজন সুন্দর একটা মানুষ হতে পারবেন। তো মানুষ হওয়া মানে হচ্ছে আপনাকে হিউম্যানিটি লিফটিং আপ, আপনাকে হিউম্যানিটির এই যে মনুষ্যত্ব, মানবতা, এটা আপনাকে প্রথমে অর্জন করতে হবে। এই অর্জন করার নামই হচ্ছে মনুষ্যত্ব। তাই আমি আপনি সকলকে বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন। নিজেকে সুন্দরভাবে আপডেট করুন, অ্যাক্টিভ করুন এবং এগিয়ে চলুন আগামী দিনের জন্য। আপনারা জানেন কাল আমাদের 360 ছিল, ওপি 360 ডিগ্রি। সেখানে আমাদের সিও স্যার এসেছিলেন। প্রথমে সিও স্যার বলছিলেন আমি আসতে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের মিস্টার ডেগারমো স্যারের শরীর খারাপ থাকাতে আমি এসেছিলাম। তা আবার এও দেখেছেন আজ নতুন আমাদের একটা পপ আপে সুন্দর একটা ইভেন্টের এসেছে, যেটা কাল সিও স্যার আমাদের আসবেন। সেখানে আমাদের ইন্ডিয়ান টাইম সকাল 7:30, আর সেখানে সুন্দরভাবে লিঙ্কও দেওয়া আছে। তাই সকলকে বলবো, এই যে আমাদের সুন্দর সিস্টেমগুলি সিও স্যার বলেছেন, প্রথম কথা ও কানেক্ট ইভেন্ট আমাদের নিউ পপ আপে আছে, এটা পপ আপে দিয়েছেন একটা ইভেন্ট ও কানেক্ট হবে কালকে। নেক্সট নিউ ভার্সান ও কানেক্টের, তারপরে আছে আদার্স পয়েন্ট, সেগুলো উনি দিয়েছেন, কালকে সবগুলো বলবেন। আর ওইএস অ্যাপস লেটেস্ট ভার্সান আর ও কানেক্ট সাবস্ক্রিপশন, এতগুলি জিনিস কালকে উনি বলেছেন, যে উনি এসেছিলেন কালকে রাত্রিবেলায় আমাদের ইন্ডিয়ান টাইম 12:30 এবং ইস্টার্ন টাইম 2 PM। তাই আমরা সকলেই খুব আপ্লুত এবং নিজে খুব গর্ব মনে করি যে সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তাই সকলকে বলবো অলওয়েজ বি হ্যাপি, গ্ল্যাড অ্যান্ড স্টে টিউন। নিজেকে এঙ্গেজ রাখবেন, আপডেট রাখবেন এবং অ্যাটেন্টিভ থাকবেন। তাই সকলকে বলি এই সুন্দর দিনে সুন্দর সময়ে নিজেকে সবসময় আপডেট রাখুন। যেমন বলে থাকি, যোগাযোগ ছাড়া যেমন সম্পর্ক হয় না, সম্মান ছাড়া তেমন ভালোবাসা হয় না। একটা জিনিস মনে রাখবেন, যোগাযোগ যদি আপনি না রাখেন, কমিউনিকেশন, আপনি ছিটকে যাবেন। যেমন আমাদের ইভেন্টগুলো হয়ে থাকে, তার মধ্যে যদি আমরা নিজেকে এঙ্গেজ করতে না পারি তাহলে আমরা ওয়ান প্যাসিভ সম্বন্ধে কিছু জানতে পারবো না। তাই যোগাযোগ ছাড়া সম্পর্ক হয় না, সম্মান ছাড়া ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আমাদের দীর্ঘস্থায়ী করতে গেলে ওয়ান প্যাসিভকে আমাদের সুন্দর একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিংবা একটা আমাদের
পার্টনার অফ অন প্যাসিভ বিজনেসে থাকতে গেলে আমাদের নিজেকে বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসটা থাকবে আমাদের মিস্টার সিও অ্যাসমোপারি স্যারের উপর, কেন উনি একজন শুধু সাধারণ মানুষ না, উনি একজন অসাধারণ মানুষ, যেনার মধ্যে ঈশ্বর প্রদত্ত শক্তি বিদ্যমান, যার ফলে উনি সুন্দর সুন্দর যে আমাদের সামনে যে একটা ইনোভেশন করে দেখিয়েছেন যে অন প্যাসিভ পৃথিবীর মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম আসছে পুরো জগৎকে পরিবর্তন করার জন্য। এটাই ছিল আমাদের চাওয়া এবং পাওয়া। আমরা পেয়েছি, খুব ধন্য মনে করি নিজেকে যে আমরা সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে প্রবেশ করেছি এবং জীবনের ভ্যালুটা বুঝতে শিখেছি এবং বুঝতে শিখেছি আমাদের প্রতিটা জিনিসের একটা মূল্য, আমাদের সময়ের মূল্য বলুন, জীবনের ভ্যালু বলুন, কিংবা যা কিছু বলুন, সবকিছু আমরা এখান থেকে অর্জন করতে শিখেছি এবং অর্জন করছি। আর তারপরেও এই যে পৃথিবীর মধ্যে একটা দুর্দান্ত ভাবে চলছে কি আমাদের চলছে কারাপশন, সেটাও যে এত সুন্দরভাবে এখানে আমাদের সামনে স্যার বলেছেন, এটাকে দূর করার দায়িত্ব আমাদের সকলের, এই 14 লক্ষ প্লাস ফাউন্ডারের। আমরা এটাকে দূর করব এবং সুন্দর সুস্থ একটা সমাজ তৈরি করে দুনিয়াতে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করব যেখানে মানুষ সুখে স্বচ্ছন্দে এবং শান্তভাবে বাস করতে পারবে, একে অপরকে বিশ্বাস করতে পারবে, ভালোবাসতে পারবে। আর সেখানে ধর্ম, বর্ণ কিছু থাকবে না, ভাষা সব কিছু থাকবে নিজেদের মধ্যে, আপোষে ভালোবাসা এবং আপোষের লেনদেন। আপনার জন্য আমি, আমার জন্য আপনি থাকবেন, এটাই থাকবে মনুষ্য সমাজের প্রথম একটা দৃষ্টান্ত আমাদের এই অন প্যাসিভ প্ল্যাটফর্ম। তারপরে আপনার জীবনের যে আগামী দিন আসছে, যে আপনার একটা নিজেকে তৈরি করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্মের প্রয়োজন আপনার এবং আপনার আগামী প্রজন্মের জন্য, সেই প্ল্যাটফর্মও আপনাদের দেব, সেটা সুন্দরভাবে নিজেকে আপডেট রাখুন। এটা আর কাল এও বলেছেন, এই যে আমাদের অন প্যাসিভ এনেছিলাম, আমার টার্গেট ছিল 2030 সালে এটাকে কমপ্লিট করব, কিন্তু তা হবে না, তার আগেই আমি করে দেবো এটাকে। আর ধীরে ধীরে যেমন যেমন স্মুথ রানিং হচ্ছে সেইভাবে এগিয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে এগিয়ে চলবো আমাদের এই সুযোগের মধ্যে, এই সিস্টেমের মধ্যে। তাই সময় চলে এসেছে যে কোনো মুহূর্তে, মানে কাল এও বলেছেন সামনের সপ্তাহে যে কোনো দিনে আমাদের ইভেন্ট হতে পারে। এখানে কোনো নেই যে আপনার কালই হবে কিনা পরশু হবে, তবে কাল যে ইভেন্ট হবে সেটা উনি দেখিয়ে দিয়েছেন এবং আমাদের সামনে দিয়েছেন সময় এবং লিঙ্ক, সেটা আমরা অবশ্যই সেখানে অ্যাটেন্ড করব এবং নিজেকে আপডেট রেখে এঙ্গেজ থাকবো। এই বলে আমি আমার সামান্য আলোচনা করলাম, এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওভার টু সোমেন ঘোষ স্যার। গুড মর্নিং। ওভার টু। Good morning, good morning, boom, boom. Boom, 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 boom. Good morning, sir. Continue. Over to you. Thank you, sir. Thank you. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2116তম ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম ডি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানায়। খুব সুন্দরভাবে আমাদের রেসপেক্টেড ধনপতি স্যার আলোচনা করে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এক্সিলেন্ট, অসাধারণ, থ্যাংক ইউ। তো গত রাত্রে আমরা সকলেই 360 ওয়েবিনারে আমরা উপস্থিত ছিলাম নিশ্চয়ই। তো সেখানে আমাদের রেসপেক্টেড সিও স্যার বিনা প্রস্তুতিতেই এসেছিলেন, শুধু এসেছিলেন আমাদের রেসপেক্টেড মাটি ডিগামো স্যারের জন্য। যাই হোক, এসেছিলেন মানে কিছু একটা আপডেট আমাদের সামনে তুলে ধরবেন, তা তিনি করেছেন। তার কথার মধ্যে একটা জিনিস আমার কাছে খুব বাস্তব লেগেছে, সেটা হচ্ছে আপোষহীন সংগ্রাম। আপোষে চলা আমাদের সকলের একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপোষে চলতে হবে। আর অনপ্যাসিভ আমাদের সিও মিস্টার অ্যাসমোপারি স্যার আপোষ করে চলেন না, আর তার জন্যই অনেক সমস্যা, অনেক কিছুর সামনে মুখোমুখি হতে হচ্ছে। তিনি কিন্তু এটাই বলতে চেয়েছেন, বাধা ছাড়া যে চলা যায় না সেটা আমরা সকলেই জানি।
কিন্তু বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, আর সেটা কিন্তু তিনি কন্টিনিউ ভাবে করে থাকেন। বিভিন্ন ভাবে বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমাদের সিও মিস্টার এস ফুকরে স্যার। এইভাবেই কিন্তু আমরা সঙ্গ দিচ্ছি, এগিয়ে যাচ্ছি তিনার সঙ্গে। তাই আমরা সঙ্গ দেব, সময় দেব এবং এগিয়ে যাব। দুর্দান্ত ভাবে আমরা কালকের ওয়েবিনারটাকে উপভোগ করেছি। খুব তাড়াতাড়ি আসছে আমাদের নিউ প্যাকেজ, সেই প্যাকেজটাই আমরা সকলেই নতুন কিছু দিশা পাবো, নতুন কিছু সংযোজন হবে, নিউ যে প্রোডাক্ট আসার কথা ছিল আমরা সকলেই জানি, সেগুলো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা সেটা দেখতে পাবো। আগামীকালকে ভারতীয় টাইম 6:30টায় আবার একটা ওয়েবিনার আমরা পাবো। সেই ওয়েবিনারে অনেক কিছুই তিনি ডিসকাস করবেন, সেখান থেকে আমরা নতুন অনেক দিশা খুঁজে পাবো। আমরা ততক্ষণ পর্যন্ত স্টে টিউন থাকবো, এগিয়ে যাব, সঙ্গ দিব, সময় দেব। আমাদের রেসপেক্টেড সিও স্যার আমাদের জন্য প্রতিনিয়তই চেষ্টা করছেন, সেই চেষ্টার অন্যথা কোনো সময় হয় না, আমরা জানি, বুঝি, আর সেই মতোই করে কিন্তু আমরা ধৈর্য ধারণ করছি। তো চলুন, গত রাত্রের ওয়েবিনারের আলোচনা আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা করবেন। আমরা সকলের কাছ থেকেই আলোচনা নেব, শুনবো, নিজেকে নলেজেবল করব, নিজেকে আপডেট করব। দুর্দান্ত ভাবে আমরা এনজয় করব আজকের সকালে ওয়েবিনারটাকে। তো আমি আর বেশি কিছু বলবো না, সকলের কাছ থেকেই আমিও শুনবো, আপনারা সকলেই শুনবেন। আমাদের রেসপেক্টেড বিজ্ঞ কোহোস্ট প্যানেল আছেন এবং আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার। তো আমি চাইবো আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা পার্টিসিপেটে আছেন, কালকের ওয়েবিনারে কি ঘটলো যদি আপনারা একটা দুটো পয়েন্ট তুলে ধরতে পারেন, তো আপনারা হ্যান্ড রেজ করে আসবেন এবং আপনার কোনো ফিলিংস অন প্যাসিভ সংক্রান্ত কোনো আলোচনা যাই থাক না কেন আপনি তুলে ধরতে পারেন। ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, হ্যান্ড রেজ প্লিজ, ওয়েলকাম। আসুন, হ্যান্ড রেজ করে আসুন আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা আছেন, যদি কোনো আলোচনা তুলে ধরতে চান, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। আপনারা কেউ আসলেন না, আপনারা থাকুন, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আমাদের বিজ্ঞ কোহোস্ট প্যানেল আছেন যারা আলোচনা করবেন, সেই আলোচনায় আমরা নিজেকে নলেজেবল করব। তো চলে যাব আলোচনায়। আমি প্রথমে আলোচনার জন্য ডেকে নেব আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম, ওয়েলকাম। যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন, মিসেস মিতালি চক্রবর্তী। ওকে ম্যাম হয়তো যে কোনো কারণে আসতে পারছেন না, আমরা চলে যাই নেক্সট। মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, ওয়েলকাম, গুড মর্নিং। মিস্টার বিভাস কান্তি মালাকার, আমাকে শোনা যাচ্ছে আমাকে? Yes, sir, yes. ইয়েস, ওয়েলকাম স্যার, গুড মর্নিং। Good morning. তো থ্যাংক ইউ, Yes. আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন মর্নিংকালীন 2116তম বাংলা ওয়েবিনারে সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। তো থ্যাংক ইউ। আজকে দুর্দান্ত আলোচনা আমাদের ওয়েবিনারে হবে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের স্যার, বিভিন্ন স্যার ম্যামরা আলোচনা করবেন। আমি আশা করি যে আমরা আজকের ওয়েবিনারে শেষ পর্যন্ত থাকলে আমাদের মনের ভিতরে যে
একটা হতাশা কাজ করতেছিল। তো আজকে আমাদের 360 ওয়েবিনারে এসেছিলেন এবং অনেক গভীরের কিছু আলোচনা করে গেছেন, এবং আগামীকাল আমাদের যেহেতু আরো একটা প্রোগ্রাম আছে, সেখানে আমি আশা করি আমাদের সকল ডাউট বা সকল হতাশা এখান থেকে কেটে যাবে। তো আমরা আশা করি আমরা ওয়েবিনারে থাকবো, থেকে আমাদের সেই জায়গাটা বুঝে নেব। তো আমি এই মুহূর্তে ড্রাইভিং করতেছি, এই জন্য আমি আর কিছু বলতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ, ওভার টু সৌমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ, ওভার টু ইউ। ইয়েস মিস্টার সোমেন ঘোষ, আনমিট করুন প্লিজ। শুনতে পাচ্ছি না আপনাকে। শোনা যাচ্ছে স্যার? এখন যাচ্ছে। ইয়েস, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। তো চলুন আমরা সুন্দর আলোচনা আজকে শুরু করেছি সকালে। তো এই মতোই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। তো দুর্দান্ত ভাবে এনজয় করব, কারণ আমাদের সকলেরই আশা আছে এবং সেই আশার জন্যই কিন্তু আমরা এগোচ্ছি। কিন্তু কি করব, কিছু তো করার নেই। আইটি কোম্পানি, সেখানে আমাদের অনেক কিছুই অজানা, যেগুলো আমরা জানি না, আর তার জন্যই আমাদের মনের মধ্যে একটু অনেক কিছু কাজ করছে। যাই হোক, তা করলে হবে না, কারণ বুঝে চলতে হবে, বুঝতে হবে। আর আমাদের সেই মানবতার কান্ডারি সিও মিস্টার এস মুখার্জি স্যার তো আমাদের সঙ্গে আছেন, সব সময় আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আর সেই মতোই আমরা এগোচ্ছি। দেখা যাক কি হয়, আমরা সময় দেব, সঙ্গে আমরা থাকব। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, আমাদের মধ্যে একজন এসেছেন, আমাদের রেসপেক্টেড স্যার ইকরামুল হক স্যার। ওয়েলকাম, গুড মর্নিং। আপনার কেমন মুড দিয়েছে স্যার? ইকরামুল হক, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আমাকে আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই টিম বাংলা নবাব কর্তৃক ওয়েবিনারের প্রভাতকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, কো হোস্ট সকল পার্টিসিপেটকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত দুর্দান্ত গতিতে চলছি এবং আমাদের সকল প্রাউড ফাউন্ডার অন প্যাসিভিয়ান সকলে আমরা দারুণ চাঞ্চল্যকর উত্তেজনা মুহূর্ত পার করছি। গতদিন আমাদের ওয়েবিনারে আমাদের সম্মানিত মেন্টর স্যার এস মুখার্জি স্যার আমাদেরকে অনেক কিছু দিক নির্দেশনা, অনেক কিছু বলেছেন, যেটা আমরা আগামীতে যে দিক নির্দেশনাগুলো পেতে যাচ্ছি এবং অনেক কিছু আমাদের আপডেট প্রক্রিয়া চলছে, বা অনেক কিছু আমাদের আপকামিং যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের এই টিম বাংলা নবাব কর্তৃক যে ওয়েবিনার গুলো হচ্ছে, এখানে আমরা অনেক নতুনত্ব জানতে পারছি। আমাদের মেন্টর স্যার আসলে তিনি সুন্দরভাবে আমাদের এটা পরিচালনা করে আসছে। এই ওয়েবিনার থেকে আমরা অনেক কিছু শিখছি, যেটা আমাদের অন প্যাসিভিয়ান প্রোডাক্ট, যেগুলো আমরা লার্নিং অ্যান্ড আর্নিং করতে পারবো। এখানে আসলে অনেক দিন যাবত আমি ওয়েবিনারে আসিনি স্যার, বিশেষ করে আমি একটু অসুস্থ ছিলাম, দীর্ঘদিন যাবত আমি হাসপাতালে ছিলাম। আমার অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার পায়ের দুটো আঙ্গুল ভেঙে গেছিল, সেখানে অপারেশন হয়েছিল। এখনো আমি অসুস্থ, তবে আমি হাসপাতালে থেকে বেশ কিছু ওয়েবিনার আমি শুনেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। যে টিম বাংলা নবাব কর্তৃক ওয়েবিনারে
আমরা ওয়ান প্যাসিভিয়ান যে আইটি প্ল্যাটফর্ম যে দিকগুলো আমরা শিখতে পারছি বা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেন্টর স্যার যেগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কিছু মানে শিখিয়ে যাচ্ছেন বা এই ওয়েবিনারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি এবং নলেজ গেদার করছি। এখানে থেকে অনেক কথা আসলে আমারও বলতে ইচ্ছা করে, কিন্তু আমি হাসপাতালে থাকাকালীন সময়ে ওখানে তো কিছু কথা বললে মানে কিছু নয়েজ সাউন্ড বা সাউন্ড আসবে, সেই সূত্রে আমি হ্যান্ড রাইজ করতে পারি না বা করিনি। তবে আমি এই ওয়েবিনারের থেকে আমি অনেক কিছু মনে হয় অনেক কিছু জানি বা জানতে পারি বা অনেক কিছু ভালো লাগে, যে কথাগুলো আমাদের মাঝে আগামীতে অনেক দিক নির্দেশনামূলক অনেক কিছু শিক্ষা, অনেক কিছু বিষয় আমাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। এই টিম বাংলা নবাব কর্তৃক ওয়েবিনারে আমাদের যে মানবতা বাদী যে প্ল্যাটফর্ম, যে দিকগুলো আমাদের সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে পারবো এবং নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সেবা করতে পারবো। এই ওয়েবিনারের মাধ্যমে আমাদের যে আপকামিং যে প্রোডাক্ট আসছে, ও নেট এবং ওব্লেস ও মানে এই জাতীয় বেশ কিছু দেখছি আসছে, তো এগুলো থেকে আমাদের আরো নতুন নতুন কিছু আসবে এবং যে আমাদের মাদার প্রোডাক্ট যে ও কানেক্ট, এটা আমাদের খুবই ভালোভাবে চলে আসছে এবং আমরা আগামীতে অনেক দীর্ঘদিন যাবত আমরা প্রতীক্ষার পরে আমাদের সামনে যেটা আসছে আইটি প্ল্যাটফর্ম, যেটা পৃথিবীব্যাপী একটা বিশাল উত্তেজনাপূর্ণ বা মানে আলোড়ন সৃষ্টিকারী যে প্ল্যাটফর্মে আমরা আসছি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং শিখবো, যেটা ও একাডেমির মাধ্যমে থেকে আমরা অনেক কিছু শিখবো বা অনেক কিছু লার্নিং করব। আসলে যে আইটি সেক্টরে যে বিশাল প্ল্যাটফর্মের মধ্যে আমরা আসি এবং এই অনপ্যাসিভ প্ল্যাটফর্ম, এটা বিশাল কিছু মানে পৃথিবী ব্যাপী যে বড় কিছু আমরা হতে যাচ্ছি। মানবতার জগতের থেকে আমরা অ্যাশমোফারে স্যার যে দারুণ একটা আইডিয়া করে এবং দারুণ একটা প্ল্যাটফর্ম আমাদের মাঝে এনে দিয়েছেন এবং সকলে আমরা যে ফাউন্ডার হতে পেরেছি এখানে এবং প্রত্যেকে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য বা এক কথায় আমরা অনেক কিছু শিখতে পারবো এই প্ল্যাটফর্মে থেকে। আমরা যদিও বেশ কিছু আছি যারা অনেক একাডেমিক মানে ভালো শিক্ষিত মানুষ, যারা এখানে থেকে আসলে শিক্ষার কোনো শেষ নেই, মানে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। এই আইটি সেক্টর গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো বা অনেক কিছু শিখবো বলে আমি মনে করছি। তো সেই হিসাবে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যেহেতু আমি এই মুহূর্তে একটু অন্যদিকে আছি, তো কথা পরে বলার সুযোগ পেলে আমি অবশ্যই বলবো। তা এখানে আজকের মতো আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলকে ধন্যবাদ। ওভার টু হোস্ট সুমন স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মিস্টার ইকরামুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর আলোচনা করে গেলেন, আপনি অসুস্থ থাকা সত্ত্বেও। তো আপনি ভালো থাকবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। দুর্দান্ত ভাবে আমরা এগিয়ে যাব। নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড, ডেডিকেটেড, প্রাউড ফাউন্ডার মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes, sir. Yes. Good morning. Yes. Boom, boom, sir. Boom, boom. Okay. Yes. Thank you, sir. Thank you. Good morning, everyone. টিম বাংলা নবাবের আজকের প্রভাতকালীন ওয়েবিনার উপস্থিত রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার প্রত্যেকেই যারা এই মুহূর্তে আমাদের মধ্যে ওকালতে রয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবে শুনবেন, প্রত্যেকেই আমার পক্ষ থেকে প্রভাতকালীন ওয়েবিনারের শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিনন্দন জানাই আমাদের হোস্ট এমডি আনোয়ার কবির স্যারকে এবং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার প্রত্যেকে যারা এই মুহূর্তে আমরা অন্তর্শীলকে জানা বোঝার জায়গাতে এবং আজকের একটা বিশেষ একটা দিন 360 ওয়েবিনার আমরা স্যারকে পেয়েছিলাম, তার আপডেট ইনফরমেশন সমস্ত কিছুটা নিয়ে এই মুহূর্তে আজকের মর্নিং সেশনে আমরা প্রত্যেকে ভার্চুয়ালি ভাবে প্রেজেন্ট হয়েছি আমাদের ও কালেক্টের মধ্য থেকে। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি গতকাল 360 ওয়েবিনার আমাদের মাঝে প্রেজেন্ট হয়েছিল আমাদের রেসপেক্টেড লাভলি সিও
সুপার এফআর। তো তার রাইট আপ অলরেডি রেকর্ডিং সমস্ত কিছুটা কিন্তু আমাদের কাছে এনে দেওয়া হয়েছে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার জায়গা থেকে যে আপডেট ইনফরমেশন আমরা পেয়েছি সেটা এটাই যে এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে স্টে টিউন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে আপডেট ইনফরমেশনটা আমরা অ্যাস্ট্যান তরফ থেকে পেলাম এবং গতকাল অনেক রাত্রি পর্যন্ত কিন্তু 360 ওয়েবিনারটি কিন্তু কন্ট্যাক্ট হয়েছে, সেই রাত্রি 3:12 মনে হচ্ছে সম্ভবত এরকম টাইমে কিন্তু 360 ওয়েবিনারটি কিন্তু স্টপ হয়েছে। তো লং টাইম কিন্তু 360 ওয়েবিনারটি চলেছে এবং সেখানে সুপার স্যার তেনার জায়গা থেকে যে বর্তমান প্রেজেন্ট সিনারিও এবং ফিলিংস সেটাকে কিন্তু তুলে ধরছিলেন এবং সেখানে কিছু হয়তো বা আমার আপনার জায়গা থেকে কিছু বেদনাদায়ক কথাও কিন্তু আমরা সুপার স্যারের কাছ থেকে আমরা শুনলাম এবং রাইট আপে অলরেডি আমাদের কাছে এসছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে দেখেছেন, যেটি কিন্তু আমাদের সুপার স্যার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বলতে চাইছেন যেটি, সেটা থেকে আমরা আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে এই সিস্টেমটাকে মার্কেটে কমার্শিয়াল ভাবে আনতে বা এই সিস্টেমটাকে মূলত প্রতিষ্ঠিত করতে 2020 সাল থেকেই কিন্তু তাকে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তাকে রিঙ্কেল ফিল করতে হচ্ছে। কারণ তিনি যেটা এক্সাম্পল হিসাবে আমাদের কাছে তুলে ধরেছেন যে কিছু পার্সেন্ট মানুষ যে মানে 10% মানুষ এই 90% মানুষকে ওয়ার্ল্ডে কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু লাঠি ঘোরাচ্ছে বা তাদেরকে কিন্তু হ্যান্ডেলিং করছে। টেকনোলজি, সেই অর্থনৈতিক সমস্ত দিক থেকে কিন্তু তাদের উপরে কিন্তু 10% মানুষ কিন্তু 90% মানুষকে কিন্তু কভার করছে। এটা আমরা প্রত্যেকেই জানি যে অর্থনৈতিক দিক থেকে বা টেকনোলজি বা সমস্ত দিক থেকে কিন্তু কিছু পার্সেন্ট মানুষ তারা একটা শ্রেণীর মানুষ কিন্তু তারা একচেটিয়া ভাবে কিন্তু রাজত্ব করে যাচ্ছে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাট সেখান থেকে আমরা হয়তো সাধারণ মানুষ সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বাট অন্তর্শিপ সেই কনসেপ্টটা নিয়ে কিন্তু মার্কেটে এসেছিল, যেখানে কিন্তু প্রথমে কিন্তু তিনি এটাকে ভেঙে দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করেছিলেন যে এই 90% মানুষ যারা এই মুহূর্তে এই ওয়ার্ল্ডের বুকে থেকে এই 10% মানুষের দ্বারা নিপীড়িত পীড়িত তাদের কাছেই কিন্তু এই সিস্টেমটাকে ডেভেলপ করা হবে এবং তাদেরকেই কিন্তু এই যে যে ইকুয়ালিটি যে জায়গাটা সেটাকে ভেঙে দিয়ে একটা ইকুয়াল জায়গাতে কিন্তু আনা হবে। তেমনই একটা কনসেপ্ট নিয়ে কিন্তু সুপার স্যার 2020 সাল থেকেই কিন্তু এইটার পেছনে কিন্তু তেনার জায়গা থেকে স্টার্ট করেছেন এবং যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা যেটা বলছি বা কনসেপ্টটাকে মার্কেটে এনে তার জায়গা থেকে যে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন থেকে চিন্তাধারা থেকে প্রোডাক্ট আনা থেকে বা মূলত যে ব্লু প্রিন্টটা তিনি তৈরি করে রেখেছেন সেটার উপরে ডেভেলপমেন্ট যখন শুরু করলেন তখন কিন্তু দেখা গেল যে মার্কেটে এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে কিভাবে ইন্টারনেট জগতে কারাপশন চলছে এবং কিভাবে ইন্টারনেট জগৎ শুধু নয় আমার আপনার পারিপার্শ্বিক সামাজিক যে ব্যবস্থা যেখানে আমরা সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের বর্তমান লাইফটাকে লিড করছি সেখানেও কিন্তু এই ধরনের মানুষের অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ তারাই কিন্তু সমস্ত কিছুটাই করছে যে যে যাদের আমরা যদি ধরে নেই যারা গভর্নমেন্ট অফিসার তাদেরই বাড়ির ছেলেমেয়েরা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে, তাদেরই বাড়ির সমস্ত কিছুটা তারা তেমন ভাবেই কিন্তু করছে। বাট কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও কিন্তু একটা সাধারণ মানুষ সেই জায়গাটা কিন্তু পাচ্ছে না। এটাই কিন্তু হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা বড় একটা কারাপশন। কোয়ালিফিকেশন না থাকলে আলাদা একটা ম্যাটার, বাট কোয়ালিফিকেশন থাকার পরেও কিন্তু এই যে একচেটিয়া একটা ব্যাপার বা তাদের যে একটা একত্র একটা রাজত্ব চালাচ্ছে সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তেমনই ভাবে কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট ওয়ার্ল্ডে কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ বা কিছু ইন্টারনেট ওয়ার্ল্ডে যে সমস্ত রাজত্ব যারা করে চলেছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে তাদের জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে সাধারণ মানুষের জায়গা থেকে বা এই 90% মানুষকে তাদের টেকনোলজি তাদের সিস্টেম বা ইন্টারনেট ওয়ার্ল্ডের জায়গা থেকে যে কারাপশন সমস্ত কিছুটা নিয়ে কিন্তু তাদের রাজত্বটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। বাট এই 90% মানুষ কিন্তু তাদেরই কিন্তু একটা শিকার হচ্ছে বা তাদের জায়গা থেকে কিন্তু তারা সেই অধিকার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তো তেমনই একটা কনসেপ্ট নিয়ে যখন সুপার স্যার শুরু করলেন তখন কিন্তু এই সমস্ত 10% মানুষ বা এই 10% মানুষের থেকে কিন্তু এমন ভাবে সেটাকে ব্রেক করার চিন্তাধারা করা হলো যে কোনো মতেই সেটাকে কিন্তু ডেভেলপমেন্ট বা সেই লেভেলের আমার জায়গা থেকে মনে হচ্ছিল যে আমি আর মনে হয় পারা যাবে না বা ছেড়ে দেবো। বাট সুপার স্যার তিনার জায়গা থেকে একদম স্টিল নাও তিনি যেমন ভাবে বলেন ট্রিপল ডি, ডু অর ডাই বা ডেলি ডু অর ডাউ এইরকম একটা ওয়ার্ড কিন্তু তিনি প্রতিনিয়ত ব্যবহার করেন। তো সেই জায়গা থেকে কিন্তু তিনি আজকের দিনে দাঁড়িয়ে এই 2024-এ অনেকটাই সেই বাধাটাকে কাটিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তিনি এই সিস্টেমটাকে আমার আপনার জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গাতে এই মুহূর্তে সিস্টেমটা আমার আপনার জায়গা থেকে সামনে আমাদের চোখের সামনে রাজত্ব করছে বা চোখের সামনে ভেসে আসছে কোন জায়গাটাতে এই মুহূর্তে অন্তর্জাতিক তার ওয়ার্ল্ডের বুকে জায়গাটা নিতে চলেছে। সমস্ত বাধা রিটেল আইনগত ফাইন্যান্সিয়ালগত টেকনোলজিগত বা আমাদের এমপ্লয়ি স্টাফ এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু এই বাধা কিন্তু দেওয়া হচ্ছিল যাতে এই কনসেপ্টটা নিয়ে মার্কেটে কোনো মতে অন্তর্জাতিককে না আনা হয়।
কারণ এখানে অন্তর্শিক কিন্তু প্রথমতেই কিন্তু চিন্তাধারা করেছে যে এই 90% মানুষ আর 10% মানুষের যে একটা শোষিত একটা জায়গা সেটাকে ব্রেক করে দিতে হবে, এবং সেখানে কিন্তু প্রথমত সেখানে দাঁড়ালো আপলিটিং হিউম্যানিটি গ্রাউন্ডে যে সমস্ত অ্যাক্টিভিটি, সেখান থেকেই কিন্তু আমরা $97 বিনিময়ে একটা অপরচুনিটি পেয়েছিলাম। তার পরবর্তীতে যখন একটা কনসেপ্ট মার্কেটে আনা হলো যে সমস্ত ফাউন্ডিং মেম্বার তাদের থ্রুতে কিন্তু সমস্ত ইউজারকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটার হোক কিংবা সাধারণ ইউজার হোক, প্রত্যেকেই কিন্তু অ্যাফিলিয়েট আমাদের ফাউন্ডিং মেম্বারদের লিঙ্কের থ্রু দিয়ে কিন্তু তাদেরকে এই সিস্টেমের মধ্যে এন্ট্রি করতে হবে, এবং সেখান থেকে ফাউন্ডিং মেম্বাররা কিন্তু একটা বড় একটা রেভিনিউ বা তাদের যে বর্তমান লাইফ বা এই যে 90% এবং 10% যে একটা ডিফারেন্স সেটা ব্রেক হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজির বর্তমানে কি অগ্রগতি, এআই টেকনোলজি, মেশিন লার্নিং, ব্লকচেন টেকনোলজি, 3D প্রিন্টিং যে টেকনোলজি বর্তমানে রাজত্ব করতে চলেছে ওয়ার্ল্ডের বুকে, সেই টেকনোলজির উপরে কিন্তু অন্তর্শিক মূলত ওয়ার্ক করা শুরু করেছে, এবং সেখান থেকেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই টেকনোলজির উপরে বেটার এআই উইথ হার্ট, মানে তার মানে এটা হচ্ছে এআইকে আমরা অনেকেই খারাপ কাজে ব্যবহার করছি, আবার অনেকে ভালো কাজেও ব্যবহার করছি, বাট অন্তত কিন্তু এআই টেকনোলজিটাকে হৃদয় থেকে তৈরি করছে, যেটা মানুষের সর্বদাই মঙ্গল কামনার জন্য কিন্তু ওয়ার্ক করবে, সেটা সলিউশন যেটা আমরা ইকোসিস্টেমের মাধ্যম দিয়ে স্যাস প্রোডাক্ট ডিজিটাল সলিউশন দিতে এসেছি, সেটাই কিন্তু এমফোসিস তৈরি করা বা ডেভেলপমেন্টের জায়গাতে এসেছে। এবং সেখানে একটা ইজি টু ইউজ, প্রতিটা মানুষ যাতে ইজিতে ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে যে একটা পকেট পারমিট একটা প্রাইস, সেটার উপরে কিন্তু অন্তর্শিক কিন্তু একটা হিউম্যানিটি গ্রান্টে কিন্তু সেই চিন্তাধারা রেখেছে। কারণ এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা যে সিস্টেমটার মধ্য থেকে এই মুহূর্তে আমরা রয়েছি, সেই সিস্টেমটার এই মুহূর্তে যদি 10,000 ক্যাপাসিটি আমরা ধরেই নেই, $250 তার প্রাইস, যখন আমরা ফার্স্ট যেহেতু পেয়েছিলাম, আমি এক্সাম্পল হিসাবে আমরা ধরেই নিচ্ছি, তাহলে এই 10,000 ক্যাপাসিটির অ্যানাদার যে সমস্ত মার্কেটে টুলস গুলো রয়েছে তাদের যদি দেখা হয়, তাহলে কিন্তু এটা 250 থেকে চলে যাবে এটা মানে 10,000 কিংবা 5,000 এইরকম ডলারের কিন্তু সেটা ভ্যালু কিন্তু এই মুহূর্তে। তো সেই জায়গাটা কিন্তু সাধারণ মানুষের থেকে কিন্তু এই 10% মানুষ সাধারণ মানুষের কাছ থেকে এক ধরনের বলা যেতে পারে যে তাদের যে আধিপত্য সেটাকে খাটিয়ে সেই মানুষগুলো থেকে কিন্তু লুট করছে। বাট তার পরবর্তীতে কিন্তু তাদের যে ডেটা, তাদের যে সার্ভিস, সেটাকে কিন্তু তারা সঠিকভাবে প্রোভাইড করছে না, এবং এই ইন্টারনেটের মাধ্যম থেকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া সহ অ্যানাদার যে সমস্ত আইটি সেক্টরের প্ল্যাটফর্মগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, সেখান থেকে কিভাবে হ্যাকাররা তাদের হ্যাকিং প্রসেসটাকে কাজে লাগিয়ে এবং ডেটাটাকে বিভিন্ন কোম্পানির থ্রুতে আমার আপনার যে ডেটা সেটাকে তারা কিভাবে মার্কেটে স্প্রেড করে, এবং তাদের জায়গা থেকে সেই সিকিউরিটি কার্ডটা সাধারণ মানুষকে না দিয়ে তার পরবর্তীতে কিন্তু সমাজ ব্যবস্থা থেকে তারা একটা রেভিনিউ ইনকাম করে এই মুহূর্তে কিন্তু মার্কেটে তারা রাজত্ব করছে। বাট এইটাকেই কিন্তু অন্তর্শিক ব্রেক করার জন্য কিন্তু আজকের নিজস্ব ডেটা সেন্টারের মাধ্যম থেকে এবং এআই টেকনোলজি, ব্লকচেন টেকনোলজির মাধ্যম থেকে একটা সেফ এবং সিকিউর এবং ওয়ান লগ ইন ওয়ান স্টপ সলিউশন অন্তর্শিক কিন্তু মার্কেটে নিয়ে এসছে, এবং ইকোসিস্টেমটাকে ডেভেলপ করে এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটা দেখতে পাচ্ছি। বাট এটা যখন কনসেপ্টটা যখন মার্কেটে এলো, তখন কিন্তু মানে বিভিন্ন দিক থেকে, লিগ্যালিটি দিক থেকে আমাদের এমপ্লয়িজ বা স্টাফ, তার পরবর্তীতে অবভিয়াসলি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু একটা বাধা সৃষ্টি করা হলো, যাতে এই কনসেপ্টটা যদি মার্কেটে না আসা হয়, তাহলে 10% মানুষ যারা এই মুহূর্তে রাজত্ব করে চলেছে 90% মানুষের উপরে, তারা বুঝতে পেরেছিলেন যে তাদের রাজত্বটা কিন্তু শেষ হতে চলেছে। তো সেই সমস্ত মানুষ, এটাই হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা, সেটা আজকের ইন্টারনেট জগৎ নয়, আমরা প্রত্যেকে আমাদের সমাজ ব্যবস্থা থেকে কিন্তু সেটা দেখতে পাই। তার উপর থেকে কিন্তু তিনি আজকের দিনে ওয়ার্ক করে সমস্ত বাধাটাকে কাটিয়ে, এবং আজকের দিনে এই 2024-এ তিনি আজকের দিনে এসে বলছেন যে আমি একটা ইন্টারনেটের মানে অন্তর্শিক ইন্টারনেটের একটা পৃথিবী বা ইন্টারনেটের একটা ওয়ার্ল্ড বলা যেতে পারে, সেটা এই 2024-এই কিন্তু তার গতিটা বা যে তিনি যেটা বলেছেন যে 1,000 বিলিয়ন অফ পার্সেন্ট গ্যারান্টেড যে অন্তর্শিক 2024-এর একটা ইন্টারনেটের একটা ওয়ার্ল্ড বা ইন্টারনেটের একটা পৃথিবী সৃষ্টি করবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তিনি কিন্তু এই 2024-এ তেমন কিছু ইনফরমেশন আমাদের কাছে শেয়ার করেছেন। তার পরবর্তীতে আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে পরবর্তী যে সমস্ত অ্যানাউন্সমেন্ট গুলো শোনার জন্য অপেক্ষা করছি, যেহেতু আজকের এই রেকর্ডিংটা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু ওখানে আমাদের কিছু কনফিডেন্সিয়াল কিছু যে আলোচনা, সেটা তিনি কিন্তু ওই জায়গাতে গতকাল কিন্তু তিনি করেননি। তিনি কিন্তু আমাদের ওয়েলকাম করেছেন। আমাদের যে ওয়েবিনারটি পরবর্তী হতে চলেছে তার আপডেট অলরেডি আমাদের ইকোসিস্টেমে কিন্তু পোস্টেড হয়ে গেছে। আগামীকাল আমাদের ইন্ডিয়ান টাইম স্যাটারডে, শনিবার মর্নিং 7:30 PM
AM, সরি 7:30 AM মর্নিং এ, সকালে কিন্তু আমাদের ইন্ডিয়ান টাইম 7:30 এবং বাংলাদেশ টাইম 8টা এই ওয়েবিনারটি কিন্তু কন্ডাক্ট হবে। সেখানে কিন্তু হোস্ট রয়েছেন আমাদের মিস্টার রাজকুমার স্যার। যেটি আমরা জানি যে ও মিনু ও ও রান যে দুটো ওয়েবিনার হয়ে থাকে সেটি কিন্তু মার্চ করে আমাদের এই ওয়েবিনারটি কিন্তু কন্ডাক্ট করা হবে। তার লিঙ্ক অলরেডি আমাদের ইকোসিস্টেম পপ আপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো মেবি সেখান থেকে আমাদের কাছে পরবর্তী কিছু আমাদের প্যাকেজ, পরবর্তী কিছু অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি। বাদ বাকি তার পরবর্তীতে ও কালেক্টিভ যে পরবর্তী রিলিজ বা পরবর্তী আপডেট যেটা আমরা দেখার জন্য বা শোনার জন্য অপেক্ষা করছিলাম সুপার স্যারের কাছ থেকে, তিনি সেই জায়গাতে কিন্তু একটা হিন্টস তিনি কিন্তু দিয়েছিলেন, বা যেটি কিন্তু বলা হচ্ছে যে এআই টেকনোলজি এবং মাল্টিপল ফিচার্সের মধ্য থেকে সেটাকে বারংবার কিন্তু টেস্টিং চলছে এই মুহূর্তে, বাট এটা একটা স্টেবিলাইজেশন জায়গাতে কিন্তু আসতে হবে। তো সেটা হয়তো বা আজকালের মধ্যে আমরা সেই রেজাল্টটি পেয়ে গেলে বা আগামীকাল আমরা যখন আমাদের একটাকে অরিজিনাল সোর্স থেকে আমরা পাবো, আমাদের কাছে যে লিঙ্কটি এসেছে সেখান থেকে হয়তো পরবর্তী অ্যানাউন্সমেন্ট বা পরবর্তী আমরা আরো কিছু বেটার ইনফরমেশন পাওয়ার জন্য অপেক্ষা করছি। কারণ তিনি কিন্তু এখানে কিন্তু ও 360-তে তেমন ভাবে কিন্তু আমাদের যে সমস্ত অফিসিয়াল বা কনফিডেন্সিয়াল যে সমস্ত অ্যানাউন্সমেন্ট সেগুলো কিন্তু তিনি করেননি, কারণ এটাকে পাবলিকলি সেন্ড করা হবে। কারণ এই অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রেকর্ডিং এসে গেছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকের জায়গা থেকে পরবর্তী স্টেপটার জন্য অবভিয়াসলি আমরা এই মুহূর্তে আমাদের জায়গা থেকে হয়তোবা আমরা আমাদের জায়গা থেকে ফাইন্যান্সিয়াল কারণে বা আমাদের সমস্ত কিছু জানা বোঝার কারণে ঘাটতি থাকার কারণে হয়তো আমরা হয়তো এই মুহূর্তে প্রত্যেকের জায়গা থেকে একটা যে হতাশা হওয়া বা সেন্টিমেন্টাল ভাবে যে আমরা একটু দুর্বল হয়ে পড়ছি। বাট একটা জিনিস আমি গতকালও বলেছি যে কোনো মতে কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্মে সেন্টিমেন্টাল এবং কোনোভাবেই কিন্তু মোটিভেশন সেখানে কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্মে কিন্তু কোনোভাবেই ইন্ডিকেট করা যাবে না, তাহলে কিন্তু বিজনেসটা বিজনেসের মতো কিন্তু রান করবে না। এবং যেখানে এত বড় একটা কনসেপ্টকে মার্কেটে আনা হচ্ছে, যেখানে 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের একটা ভবিষ্যৎ জড়িত রয়েছে, 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বার একটা সংখ্যা বা তার সঙ্গে ইন্টার কানেক্টেড তাদের ফ্যামিলি, তাদের আত্মীয় পরিজন, সমস্ত কিছু মানুষের কিন্তু একটা ভবিষ্যৎ কিন্তু এখানে জড়িয়ে রয়েছে। তার পরবর্তীতে রয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে অ্যানাদার ফাউন্ডিং মেম্বার পরেও কিন্তু আমরা জানি এমন একটা কনসেপ্ট যারা অ্যাফিলিয়েট মার্কেটার বিভিন্নভাবেই কিন্তু অনপ্যাসিভ থেকে কিন্তু রেভিনিউ তারা জেনারেট করতে পারবেন, এমনও সিস্টেম কিন্তু অনপ্যাসিভ মার্কেটের মধ্যে নিয়ে এসেছে। তো এতগুলো মানুষের বা পরবর্তী ফিচার টেকনোলজির যে স্ট্র্যাটেজিক যে একটা সিস্টেম, সেটা থেকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে বুঝতে হবে যে এত বড় একটা সিস্টেম এখানে কোনো মতেই কিন্তু কোনো মোটিভেটেড বা কোনো সেন্টিমেন্টাল কোনোভাবেই কিন্তু এখানে ওয়ার্ক করবে না। কোম্পানি তার জায়গা থেকে সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে এবং রাইট ওয়েতে কিন্তু আসবে। এবং যেখানে আজকের দিনে দাঁড়িয়ে এত কিছু রিয়েকশন, এত কিছু প্রবলেমের মধ্যে থেকেও কিন্তু কোনোভাবেই স্যার কোনোটাকেই কিন্তু সেই আনএথিক্যাল জায়গা থেকে কিন্তু সাপোর্ট করেননি। যেখানেই জায়গা থেকে মনে হচ্ছে যে এটা সঠিক নয়, এটা কারাপশন হচ্ছে, সেই কারাপশনটাকে কারেকশন করার লক্ষ্যে কিন্তু তিনি প্রয়োজনে আমাদের কাছে সময় নিয়েছেন, বা কোনো হয়তো তিনার জায়গা থেকে একটা ডেট তিনি হয়তো তিনার জায়গা থেকে মনে করেছিলেন যে এই ডেটটাতে হয়তো বা আমি টুলসটাকে বা এই প্রোডাক্টটাকে বা এই মার্কেট সিস্টেমের থ্রুতে যে আউটডোর যে প্রসেসটাকে সেটাকে আমরা হয়তো করে দিতে পারবো। বাট যখন করতে যাওয়া হলো তখন কিন্তু কোনো না কোনো একটা জায়গায় কিন্তু বাধা সৃষ্টি হলো। কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রথম আমরা যখন সেপ্টেম্বরে কমার্শিয়াল ভাবে অকারেন্সকে পেয়েছিলাম, তখন কিন্তু আমরা যারা আমরা সাবস্ক্রিপশন করেছিলাম যে মার্কেট সিস্টেমের থ্রুতে, সেই মার্কেট সিস্টেম যে আমাদের বড় একটা অ্যামাউন্ট হ্যাকিং করে রেখেছে, সেটাও কিন্তু আমাদের কাছে সুপারভাইজার কিন্তু শেয়ার করেছেন যে তারা কিন্তু কোনোভাবেই সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে বা আমাদের কাছে কিন্তু ব্যাক দেয়নি। যার কারণের জন্য কিন্তু আমরা অনেকটা দিন কিন্তু সেই মার্কেট সিস্টেমের একটা প্রবলেমের কারণে কিন্তু ওখানকে সাবস্ক্রাইব করতে পারিনি। তার পরবর্তীতে কিন্তু আবারও নতুন মার্কেট সিস্টেমকে ইন্ডিকেট করে এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি যে লাস্ট যে মার্কেট সিস্টেম আমাদের কাছে ছিল সেটি কিন্তু স্মুথলি ভাবে ওয়ার্ক করেছে আমাদের পে ইন ক্ষেত্রে, যারা আমরা ওখানকে সাবস্ক্রাইব করেছি। বাট তার পরবর্তীতে এই মুহূর্তে আমরা প্রত্যেকে ওয়েট করছি যে পে আউট আসা এবং পরবর্তী ওখানে একটা রিলিজ। অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করছি যে আগামীকাল মর্নিং এ যে ওয়েবিনার আমাদের কাছে সুপার স্যার ওয়েলকাম করেছেন, আহ্বান করেছেন প্রত্যেকে, সেখান থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে লাইনটা তিনি কিন্তু অ্যাড করেছেন সেখানে কিন্তু বলা হচ্ছে চিল এবং কুল, রিল্যাক্স, চিল প্লাস রিল্যাক্স, এটাই থাকুন আপনারা প্রত্যেকের জায়গা থেকে। এবং তিনার জায়গা থেকে অবভিয়াসলি ওয়েবিনার থেকে আমরা হয়তো বেটার কিছু ইনফরমেশন পেতে পারি, তো সেদিকে আমরা ফলো আপ রাখবো। বাট একটা জিনিস আমার আপনার মাইন্ডের মধ্যে থেকে আমার জায়গা থেকে পার্সোনাল ওপিনিয়ন, আমি আপনার প্রত্যেকের ফাউন্ডার ফ্যামিলি, যেহেতু আমরা একটা পরিবার, আমরা একটা ফ্যামিলির একটা অনপ্যাসিভের পার্ট অফ অনপ্যাসিভ বা আর্লি বার্ড, সেখান থেকে আমার জায়গা থেকে এটাই আমি বলতে চাইবো যে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে আমার আপনার জায়গা থেকে যে যেমন ভাবে আমাদের
বর্তমান লাইফটাকে সার্ভাইভ করছি, তেমন ভাবেই আমরা সেটাকে কন্টিনিউ প্রসেসে সার্ভাইভ করে যাব। ফিউচার অফ টেকনোলজি, ফিউচার অফ আমাদের সমস্ত কিছু, ফিউচারে যা কিছু চাওয়া পাওয়া, সেটা অন্টারশিপ ছাড়া এরাদার কোনো ওয়েতে কিন্তু আপনি বর্তমান যুগে কোথাও থেকে সাকসেস করতে পারবেন না। তার জন্য আপনাকে অন্টারশিপের ব্যাকহ্যান্ডে আপনাকে অন্টারশিপকে রাখতেই হবে। এদারাস এই মুহূর্তে কোনো ওয়ে কিন্তু ওয়ার্ল্ডের বুকে নেই। তো সেই জায়গা থেকে আমার জায়গা থেকে অপিনিয়ন যে আপনারা প্রত্যেকেই আপনাদের যেমন ভাবে যে যেমন ভাবে নিজেদের লাইফটাকে সার্ভাইভ করছেন বর্তমান আজকে 2024 ফার্স্ট মার্চ, তেমন ভাবেই আপনারা সার্ভাইভ করার চেষ্টা করুন এবং অন্টারশিপকে তার নিজস্ব গতিতে সমস্ত কিছুটাকে এগিয়ে আনার সময় বা সেই টেকনোলজিটাকে বোঝার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপটাতে আমার আপনার যে ভবিষ্যৎ বা ফিউচারের যে চিন্তাধারা সেটা মনে হয় আর আমাদের করতে হবে না, সেটা অন্টারশিপ থেকেই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে পাবো। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সিস্টেমটাকে ফলো করুন, গো উইথ দ্য ফ্লো, সিস্টেম যেমন ভাবে এগোচ্ছে তেমন ভাবে চলার চেষ্টা করুন। এবং আগামী মর্নিং সেশনে আমাদের কাছে সুপার স্যার কি বার্তা দেন সেদিকে আমরা প্রত্যেকে ফলো রেখে আজকের ওয়েবিনার থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি হ্যান্ড ওভার করছি আমাদের গেস্ট সঞ্চালক সোমেন ঘোষ স্যারকে। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর। ইয়েস, একদম ফায়ার, দুর্দান্ত আপনি আলোচনা করলেন স্যার, দুর্দান্ত আপডেট আপনি আমাদের সামনে তুলে ধরলেন, দুর্দান্ত বিশ্লেষণ, অসংখ্য ধন্যবাদ স্যার। যত সময় লাগুক সঠিকভাবে আসুক তার জন্য আমরা অপেক্ষা করব, সঙ্গে থাকব এবং বিশ্বাসের সঙ্গে এথিক্যাল ভাবে থাকব, এই আমাদের সকলের মনের ইচ্ছা। এবং সেই মতোই কিন্তু আমরা মনকে তৈরি করছি, তৈরি করেও ফেলেছি। কারণ অনপ্যাসিভ এগোচ্ছে আর আমরা চাইছি কবে পাবো কবে পাবো, চারিদিকে অনেক কিছুই আমরা লক্ষ্য করছি। এইসবগুলো করলে হবে না, কারণ আপনি কোথায় আছেন সেটা আপনাকে বুঝতে হবে। যদি এখনো পর্যন্ত আপনি বুঝে না থাকেন তাহলে বোঝার চেষ্টা করুন। আর আগামীকালকে কি ঘটছে সেটার উপর অনেকটাই নির্ভর করবে আমরা কি এমন গতিতে এগোবো, কোথায় পৌঁছেছি, কি অবস্থায় দাঁড়িয়ে আছি। তো ততক্ষণ পর্যন্ত আমরা সকলে স্টে টিউন থাকবো আগামীকালকের সকালের মর্নিং এর সেশনের জন্য। আমাদের মিস্টার ইয়াসমুফার স্যার অনেক কিছু ডিসকাশন করবেন, ডিসকাস করবেন। তো চলুন আবারও আমরা আলোচনায়, আমাদের রেসপেক্টেড লক্ষ্মীকান্ত স্যার দুর্দান্ত আলোচনা করেছেন, পরবর্তী আলোচনায় ওয়েলকাম করে নেব আমাদের রেসপেক্টেড মিস্টার শুভঙ্কর কুন্ডু স্যার। যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন। ওয়েলকাম স্যার, মিস্টার শুভঙ্কর কুন্ডু, গুড মর্নিং। মিস্টার শুভঙ্কর কুন্ডু, গুড মর্নিং স্যার। ইয়েস, গুড মর্নিং। আমি সন্ধ্যে আসার চেষ্টা করছি স্যার। ইয়েস, ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। তো চলে যাই নেক্সট মিস্টার অনুপম চৌধুরী স্যার, ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার অনুপম চৌধুরী, বুম বুম। মিস্টার অনুপম চৌধুরী, Good morning, good morning. yes, Boom, boom, sir, welcome. boom, boom, boom. Yes, boom boom. Respected host, co-host এবং এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গতকাল আমরা অনেকেই 360-তে প্রেজেন্ট ছিলাম। প্রেজেন্ট সিনারিও ওয়াইজ আমাদের ইয়াসমুফার স্যার সেখানে এসেছিলেন, অনেক রাতেই এসেছিলেন এবং ওনার আসার জায়গা থেকে আমাদের কোনো আপডেট দিতে উনি আসেননি। আমি আগেও বলেছিলাম যে উনি কোনো আপডেট কোনো ওয়েবিনারের জন্য মানে অন্য কোনো ওয়েবিনারের জন্য বরাদ্দ রাখেন না। আর সেই জায়গা থেকে গতকালও উনি একইভাবেই জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট
বা আমাদের ক্রিস জনসন স্যারের শরীর ওনার খারাপ থাকাতে ওনার রিকোয়েস্টে বোধহয় উনি দেখা করতে এসেছিলেন, সেই হিসেবে এসেছিলেন, কিন্তু তার মধ্যে আপনি কিন্তু কোনো update মিটিং এ ছিলেন না ব্যাকআপ এসে আপডেট দেখে বলছেন স্যার? প্লিজ মিস্টার অনুপম চৌধুরী স্যার। না না, আমি মিটিং এ ছিলাম রাত্রিবেলায়, তারপরেও গিয়ে আহ যেটুকু দেখেছি সেটাকে থেকেই বলছি, না দেখে বলবো কেন? যেটুকু দেখেছি আমি সেই জায়গা থেকেই বলছি। স্যার কিন্তু নো, আগের মতো ক্রিস স্যার ছিলেন না। ছিলেন না আমাদের মার্ডি স্যার? কোনটা সমেন স্যার? মার্টি ডিগামো ছিলেন, রেড ইয়ে এফএম ছিলেন, আর আর আপনার অসুস্থ মার্টি ছিলেন। ডিগামো স্যার অসুস্থ ছিলেন স্যার, মার্টি ডিগামোই অসুস্থ ছিলেন। ওকে, মার্টি ডিগামো অসুস্থ ছিলেন। যাই হোক, আমার 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 ইয়েতে ভুল হয়েছে, কারণ ইয়ে তো বোঝা যায় না, খুব অসুবিধা হয় ছোট ছোট ইয়ে লেখাগুলো। যাই হোক, আমার ভুল হয়েছে, সরি। তো মার্টি ডিগামো স্যারের অসুস্থতার জন্য উনি হয়তো এসেছিলেন, এবং সেখানে দেখাও করেছেন, এবং সেভাবে করে কিন্তু আপডেট উনি দেননি। এবং সেই জায়গা থেকে আগামী কাল আগামী শনিবার, যেই শনিবার বোধহয় ইন্ডিয়ান টাইম ওয়াইজ সকাল 6:30 মেবি হবে। তো সেই জায়গা থেকে উনি সেখানে আসবেন। সেখানে এলে পরে আমাদের প্রত্যেকের কাছে কিছু আপডেট উনি দেবেন, এটাও উনি বলে গেছেন। তাও ওনার মধ্যে অনেক কিছু কথাবার্তা ওনাদের মধ্যে চলছিল, এবং অনেক কিছু হ্যাসেল যেটা ফিল করছিলেন, মানে যেটা ফিল করছেন, বিশেষ করে আমরা তো বেসিকটাই আমরা এখানে ওয়েবিনারের মাধ্যমে, আহ, বিশেষ করে টিমালার নবাবের ওয়েবিনারের মাধ্যমে যেটুকু জানতে পারি, যেটুকু বুঝতে পারি, সেই জায়গা থেকে আমরা হয়তো সিস্টেমটাকে জানা বোঝার চেষ্টা করি। বাট যারা তৈরি করছেন, যার মাধ্যমে তৈরি হচ্ছে, যিনি তৈরি করাচ্ছেন এই মুহূর্তে, তাকে কতটা প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে বা কতটা হ্যাসেল সে নিচ্ছে, সেটা কিন্তু আপনার আমার ধারণার বাইরে। মানে কত কিছু ব্যারিয়ার থেকে উনি উদ্ধার হয়ে হয়ে আসতে হচ্ছে ওনাকে, যেটা একমাত্র ওনাকে না দেখলে বোঝা যায় না। আর রিয়েলি এরকম কোনো প্রজেক্ট যখন করতে যাওয়া হয়, আর বিশেষ করে আহ, একটা যদি ছোট কান্ট্রির মধ্যে হতো সেটা আলাদা কথা ছিল, কিন্তু এত বড় ওয়ার্ল্ডে এত পুরো কান্ট্রিকে নিয়ে এত বড় একটা প্রজেক্ট রেডি করা, এটা একটা কম বড় ব্যাপার নয়। আর তাও কিনা 5 বছরের মধ্যে আহ, আহ, এখনো পর্যন্ত প্রায় 5-6টা প্রোডাক্ট রেডি, আমরা যেটা ইউজ করতে পারছি বেটা টেস্টিং এর মাধ্যমে হোক বা যেভাবে হোক, আমরা সেটা ইউজ করতে পারছি। আর সেটা হয়তো কমার্শিয়াল ভাবে যেটুকু সময় লাগছে আসতে, সেটার জন্য আমরা ওয়েট করছি। কিন্তু এই যে কমার্শিয়াল নিয়ে আসার জন্য যেই মানে প্রচেষ্টা, যে কর্মকাণ্ড, সেটা তো আমাদের মানে মানে ভাবা যায় না যে এরকম একটা কন্ডিশনের মধ্যে সিস্টেমটা রেডি হচ্ছে। তাহলে মোটামুটি ধরে রাখুন, আমরা যেভাবে করে আছি, এই মুহূর্তে যেভাবে করে আছি, আমি কালকেও বলছিলাম, মানুষ আমরা হব না, কিন্তু স্যারকে দেখে আরো বেশি আমাদের স্পিরিটটা বাড়বে, যে উনি যদি এই জায়গাটায় এত কষ্টের মধ্যেও, এত প্রবলেমের মধ্যেও নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছেন। এবং আহ, আপনাকে চিন্তা করতে হবে, আপনি যখন অধৈর্য হয়ে পড়বেন, যখন আপনি বেশি মানে উত্তেজিত হয়ে পড়বেন, যে হ্যাঁ এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না, তখন কিন্তু আজকে স্টার্টিং এ যে ভিডিওটা দেখানো হয়েছে আমাদের টিম বাংলার নবাব থেকে, সেই কথাটা মনে করছি, যে একবার চোখটা বন্ধ করে নিজের মনকে শান্ত করে এক জায়গায় বসিয়ে রাখুন, এবং কন্ট্রোল করার চেষ্টা করুন, যে হ্যাঁ আমি পারবো, আমাদের কনফারেন্সিভ সিস্টেম পারবে, আমার সিস্টেম পারবে, আমি যেখানে আছি সেখান থেকে আমরা উইন করবই। এই প্রচেষ্টা, এই মনের মধ্যে জোর রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের করার মধ্যে কিছু নেই। আমরা কোনো টেক টিম নই যে আমরা সিস্টেমটাকে
এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওই বাটনটা টিপে ওইটাকে ঠিক করতে হবে, বা কম্পিউটারের সামনে আপনি বসে আছেন এবং আপনি এই জিনিসটা তৈরি করছেন, এটা তো আমরা করছি না। তাহলে আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে থাকতেই হবে। আমাদের এটা নয় যে আমরা আনসার্টেন ভাবে চিৎকার চেঁচামেচি করবো, বা আনসার্টেন ভাবে অধৈর্য হয়ে পড়বো। এটা না হলেই যে আমাদের সমস্ত কিছু হচ্ছে না এই মুহূর্তে, সেটা করলে চলবে না। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। এই জিনিসগুলো মাথায় না নিলে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রবলেম আসতে পারে। কেন শারীরিক ক্ষতি হতে পারে। শারীরিক ক্ষতি কিন্তু আমি কিন্তু হতে দেব না নিজেদের। কেন মানসিকভাবে যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু অসুবিধা প্রত্যেকেরই হবে। এবার একটা সিস্টেম আসবে, এটা পুরো ফিউচার প্ল্যান হিসেবে আসছে। তো সেই ফিউচার প্ল্যানটা আসতে গেলে তার তো আরেকটা প্রচেষ্টা দরকার। যে প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সিস্টেমটা এগোচ্ছে। তো সেখান থেকে কোন রকম হ্যাকাল যাতে না হয় তার জন্য পুরো টেক টিম দেখছে, তার জন্য পুরো মার্কেটিং টিম দেখছে, তার জন্য পুরো সিস্টেম দেখছে। কিন্তু বাট আপনাকে আমাকে দেখতে হচ্ছে না। এইটুকুই আমাদের আ ভরসা যে আপনাকে আমাকে দেখতে হচ্ছে না। যে আপনাকে আমাকে শুধু এই যে ওয়েবিনার গুলো হচ্ছে, আমাদের টিম বাংলার নবাব সকাল সন্ধ্যে যেভাবে আমাদের আ আ আ ট্রেন করেন, বা সিস্টেমেটিক ভাবে সিস্টেমটাকে আরো বেশি জানা বোঝার জায়গায় নিয়ে যায়। তো সেই জায়গাটাকে আমরা দেখার চেষ্টা করব, আমরা শোনার চেষ্টা করব, আমরা আ বোঝার চেষ্টা করব। কারণ এখানে আ প্রতিটা জিনিস আজকে আমি যেমন ছোটখাটো এই যে বিশ্লেষণ করছি, এই বিশ্লেষণটাও তো একটা বিরাট বড় ব্যাপার। কেন বিশ্লেষণ হবে? বিশ্লেষণ কারণটাই এইটা। যে আপনি আমি যেন অধৈর্য হয়ে না পড়ি। এই সিস্টেমটাতে এই সিস্টেমটার মধ্যে যতটুকু পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে আস্তে পাচ্ছি। এবং রিয়াল পাচ্ছি। এটা বলব না যে পাচ্ছি না। হয়তো আপনার আমার যে চাহিদা, ১ম চাহিদা, যে Apple এর চাহিদা, সেই Apple এর চাহিদা এখন হয়তো পায়নি। বাট সিস্টেমেটিক ভাবে আপনি ভাবুন যে একটা টেক টিম যেই সিস্টেমটা তৈরি করছেন, যেটার আপনি অংশীদার, সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রতিটা সাইড কিন্তু ধীরে আপনার কাছে কিন্তু প্রকট হচ্ছে। এবং এই ছোট্ট একটা মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি সমস্ত জিনিসটাকে উপভোগ করতে পারছেন। আজকে যে আমরা এই মুহূর্তে যার মাধ্যমে ওয়েবিনার করছি, সেটাও কিন্তু আপনার আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও কিন্তু বিশাল একটা বড় চাহিদা আপনার কাছে আমাকে দিচ্ছে। এবং ধীরে এরও প্রোপাগান্ডা বাড়ছে। এবং স্যার এটাও বলেছেন যে যে জিনিসটা ও কানেক্টের নতুন যে ভার্সন, সেটা হাতে দেওয়ার আগে তার একটা টেস্টিং, বিশাল একটা টেস্টিং দরকার হয়। সেই টেস্টিং এ কিন্তু এটা পাঠানো হয়ে গেছে অলরেডি। এবং ওখান থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করা। আমাদের দিক দিয়ে আমাদের সমস্ত কিছু ডান আছে। যতদিন না আসছে ততদিন আমাদের ওয়েট করতে হবে। এবং ওখান থেকে যখন সার্টিফাই হয়ে যাবে অটোমেটিক কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাব ও কানেক্টটাকে মার্কেট প্লেসে নামানোর জন্য। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো তো একদিনে হয় না, আর একদিন হতে পারে না। আর তার জন্য আমরা অধৈর্য হয়ে আ আ সত্যি লাভ নেই। আমাদের নিজেদেরকেও ভাবতে হবে। যেভাবে আমরা আ মা এর আগেও যেটা আমি আগে বলেছিলাম, যে আগেও যেটা করছিলাম, ছোটখাটো যাই কাজ করছিলাম, ছোটখাটো সেভ কিছু করে আপাতত নিজেকে চালাতে হবে। আর তার সঙ্গে আমাদের ওয়েট করতে হবে। সিস্টেমেটিক ভাবে যখন রেডি হয়ে আসবে, তখন আমরা প্রত্যেকেই সেই জিনিসটা পাবো, যেটা পু আ মা পূর্ব উল্লেখিত যে আ আ বক্তব্য যেটা ছিল, ট্রাফিক এবং তার সঙ্গে আপনার আমার কাছে অ্যাপেল, প্রতিটা জিনিসই আমাদের সুন্দর করে আমাদের জীবনে সেটা আ আসতে চলেছে এবং আসবে। এটা আমরা কিন্তু আ এইটা এখানে আ আ আ ১ম থেকেই বলেছিল, এখনো আ সেটাও বলেছে। আমরা সেভাবে করেই চলবো। সিস্টেমেটিক ভাবে আমরা চলার চেষ্টা করব। এটাই আমাদের মেইন বক্তব্য। যাই হোক, আ আর সেই জায়গা থেকে আমরা কোনো অধৈর্য না হয়ে জিনিসটাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো, সেই চিন্তাই করব। আর প্রতিদিন আ সকাল সন্ধে যতটা পারবো আমরা সময় দেওয়ার চেষ্টা করব। যাতে করে আমাদের এই ও কানেক্ট এর মাধ্যমে যাতে কিছু আম
আরো বেটার কিছু হয় এবং আরো বেটার কিছু যে আসছে বা সিস্টেমেটিক ভাবে কিভাবে আমাদের প্রতিটা প্রোডাক্টের তার কি কি সিস্টেমেটিক ভাবে কিভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেইগুলোকে আমাদের পরীক্ষিত করার জন্য বিশেষ করে ওয়েবিনার গুলোকে আমাদের থাকতেই হবে। এই না থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না, জানতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে ইউজ করব সেটাও আমরা এখান থেকে আরো বেশি জানতে পারবো। তার জন্য আমাদের থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এআই ড্রিভেন যেভাবে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এআই ড্রিভেনের মাধ্যমে যেভাবে এগোনো হচ্ছে, এআই এর মাধ্যমে যদি আপনাকে ঠিক মতো জানতে বুঝতে হয় তাহলে আমাকে কিন্তু অল টাইম সিস্টেমটাকে ফলো করতে হবে এবং তার যে প্রতিটা এখানে যে বটম গুলো আছে, যে প্রতিটা বটম যেগুলো আছে সেগুলো কি কাজে লাগে এবং কি কাজে সেটা ইউজ করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু ইউজ করতে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে আমার এইটুকু রিকোয়েস্ট, আপনাদের প্রত্যেকে বলছি, প্রত্যেকের কাছে বটম থাকে, হ্যান্ডরাইজের বটম থাকে। আপনার যদি কেন প্রতিদিন যদি পারেন একবার করে অন্তত এখানে যখন মিটিং চলবে একবার করে হ্যান্ডরাইজ করে আপনার বলার জায়গাটা রেডি রাখার চেষ্টা করুন। কেন স্যার বলেছিলেন, আপনারা হয়তো জানেন যে আগামী যখন চালু হয়ে যাবে আপনার 2 বছর পর স্যার কিন্তু প্রত্যেকের সঙ্গেই ওয়েবিনারের মাধ্যমে বসবেন। কে জানে একটা সময় যখন আমাদের এখানে ওই সিস্টেম রেডি হয়ে যাবে, আগামী ও কানেক্ট, নূতন ও কানেক্ট যখন আমাদের কাছে চলে আসবে, সেখানে দেখা গেল আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার যে ব্যাপারটা থাকবে সেটা আর থাকবে না। কেন কি আপনি বটম ক্লিক করলেই আপনি হয়তো ওনার কথা বাংলায় শুনতে পাচ্ছেন, এরকমও হতে পারে। তখন দেখা যাবে একটা দিন আসবে এমন টিম বাংলার নবাবে দেখবেন স্যার এসে হাজির হয়েছেন, তখন আপনার কাছে জিজ্ঞেস করছেন, আপনি তার উত্তর দিতে পারছেন না, তখন আপনার কেমন লাগবে? জাস্ট ফিল করুন। আমি জাস্ট ফিল করছি। ফিল করার সঙ্গে সঙ্গে এই কথাগুলো বলার চেষ্টা করলাম এবং এই জন্যই জাস্ট বললাম যাতে করে আপনাদের এখন থেকে যাতে এই অভ্যাসগুলো শুরু করুন, যাতে করে কিছু বলার জায়গাটা রেডি করতে পারেন। আর কিছু বলার জায়গা রেডি হয়ে গেলেই কিন্তু আপনি কিন্তু আস্তে সিস্টেমটাকে আরো একটু বেটার জানা বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওভার টু the showman. থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমি আলোচনায় ওয়েলকাম করব, যদি ম্যাম ফ্রি থাকেন আসবেন, মিসেস মিতালি চক্রবর্তী। ম্যাম ওয়েলকাম, যদি ফ্রি থাকেন অবশ্যই আসুন। ওয়েলকাম মিস্টার মিতালি চক্রবর্তী। ইয়েস ওয়েলকাম, বুম বুম। থ্যাংক ইউ, বুম 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 বুম। আমাদের তো প্রত্যেক দিনই বুম বুম, আর আপনার এই সকালের ওয়েবিনারে না আমাদের টিম বাংলা নবাবে এই বুম বুম না হলে সত্যিই বেকার হয়ে যায়। যাই হোক, সকালে আপনি আমায় ডেকেছিলেন, আমি সরি, আমার বাড়িতে একটু সমস্যা চলছিল যার জন্য আমি তখন প্রেজেন্ট থাকতে পারিনি। থ্যাংক ইউ আবার বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার ওয়ান প্যাসিভের সেই ওয়ার্ল্ড আবার জেগে উঠেছে, ফিরে এসেছে। সবাইকেই শুভ সকালের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি কালকে আমাদের মনে হয়েছিল সবার যে আমাদের ডায়মন্ড কিন্তু এসে একটু চমকে দিয়ে যাবেন, অলরেডি দিয়ে গেছেন, যেভাবেই হোক ঠিক আছে, কারুর অনুপস্থিতি, কারুর ইস্যু যাই হোক না কেন, আমরা কিন্তু তার দেখা পেয়েছি। আর তার দেখাটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক পজিটিভ ইঙ্গিত বহন করে। আমরা জানি সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ওই যে হেলে যাচ্ছে আবার হেভেনে আসছে, হয়তো আমরা ফিল করতে পারছি না, সে তার কিছুটা অভিব্যক্তি আমাদের সামনে তুলে ধরে, কিন্তু আমরা কি সত্যি পুরোটা বুঝতে পারি না, তবুও অনুভব করা উচিত, কারণ আমরা সবাই কিন্তু তার পরিবারের একজন, তাই না? সে আমাদের নিয়ে অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে এখনো পর্যন্ত। তো উনি যা যা কথাগুলো বলে গেলেন, আমরা তো সবাই অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো। আর এই যে পেশেন্স কথাটা ভাবুন, আমাদের মনে বাড়তে বাড়তে কোন জায়গায় নিয়ে গেছে। আমরা কিন্তু প্রচন্ড শক্ত হয়ে উঠছি ডেলি,
প্রচন্ড। কারণ কি, এই যে প্রত্যেকটা দিন যাচ্ছে, যে যেভাবেই আমরা দিনগত পাপক্ষয় করছি না কেন, করছি তো, নিজেদেরকে তো টেনে নিয়ে চলেছি। এই যে এক একটা দিন করে আমরা নিজেদেরকে নিজে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু নিজেরাও নিজেদের সঙ্গে যুঝে চলছি, তাই না? পরিস্থিতি নিজেরা সব সময় কিন্তু করছি। তাই স্যারের কিন্তু সহযোদ্ধা আমাদের বলা যেতেই পারে, কারণ স্যার যেভাবে আমাদের অনপ্যাসিভকে নিয়ে, তার প্রোডাক্ট নিয়ে মানে আনএথিক্যাল কিছু মানুষ, তাদের কিছু অসহযোগিতা, সেগুলোকে নিয়ে ঝেলছেন, আর আমরা আমাদের পরিস্থিতিকে নিয়ে ঝেলছি। তবু আমাদের পথটা অনেক ইজি হয়তো তার থেকে, কেননা উনি যে জায়গায় দাঁড়িয়ে ভাবছেন ব্যাপারটা, উনার কিন্তু উদ্দেশ্য এক জায়গাতে, যে টোটাল হিউম্যানিটি আপলিফট করা, আর তার এগেনস্টে যারা দাঁড়িয়ে আছে তাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে টোটাল হিউম্যানিটিকে আপলিফট থেকে বিরত রাখা। ভাবুন যে কার এগেনস্টে কার লড়াই। তো এই জায়গাটায় দাঁড়িয়ে উনি কিন্তু প্রচন্ড, মানে ওনার যত রকম মানে লিগাল অ্যাকশন বলুন, মেন্টাল বলুন, যাটুকু দেওয়া সম্ভব দিচ্ছেন। কারণ মানুষটাকে দেখে ঠিক সেটাই মনে হয়। তারপরেও মানুষটার মধ্যে এই যে একটা মনোভাব, আমাদের সামনে আসা, আমাদের সামনে কিছু বলা, কারণ উনি প্রত্যেকটা মুহূর্তে এটাও ফিল করেন যে এই মানুষগুলো অপেক্ষা করছে আমার থেকেও কিছু পজিটিভ বার্তা শোনার জন্য। তো উনি কিন্তু আমাদের কিছু দিতে চান, কিন্তু যতক্ষণ এই বাগস গুলো ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না আমাদের বিটা টেস্টিং টোটাল ভাবে কমপ্লিট হচ্ছে, উনিও তো কিছু করতে পারেন না। তো আমরা সবসময় এইটুকুই আশা রাখবো এবং নিজেদেরকে নিজে বোঝাবো এটাই, যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একটা সুন্দর ও কানেক্টকে দেখতে যাচ্ছি, যেটা আপডেট ভার্সন, আর যেটা কিন্তু আমাদের কি বলুন তো, ওই যে আকাশ থেকে উড়ে উড়ে আসছেন ওই স্বপ্ন দেখাবে। দেখুন, এটা আকাশ থেকে উড়ে আসার কোনো ব্যাপার না, কারণ এটা তো কোনো, ওই যে কিছুক্ষণ আগে লক্ষ্মীকান্ত মাইতি স্যার বললেন না যে এগুলো কোনো ইমোশনের কোনো ব্যাপার না। তবে কি, আমাদের প্রোডাক্টটা বাই হার্ট হচ্ছে, ইমোশন ডেফিনেটলি আছে, কাজে সেই জায়গা থেকে ইমোশন ছাড়া তো, মানে হার্ট ছাড়া, ইমোশন ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, তাই না? যতই আমরা মেশিনারি হয়ে যাই না কেন, যতই আমরা টেকনোলজি ইউজ করি না কেন, সবকিছুই কিন্তু ইমোশন জড়িয়েই থাকবে। উইদাউট ইমোশন কিছুই সম্ভব না, কারণ ইমোশনলেস হয়ে গেলে পরে তো সব, মানে কি হবে ভাবুন, সব ধ্বংসাত্মক হবে, ডিস্ট্রাকটিভ সামথিং। তো নিশ্চয়ই ডিস্ট্রাকশন চাইবো না আমরা। তো আমরা নিশ্চয়ই ভাববো যে এমন কিছু হতে যাচ্ছে যেটা কিন্তু খুব ভালো পৃথিবীর জন্ম দিতে যাচ্ছে, কেননা কনসেপ্ট তাই বলছে। আমাদের লিডার বলবো না, আমাদের সিনিয়র যারা, তারা এসে তাই বলেছেন। আমাদের বিগত দিনগুলোতে যে ওয়েবিনার গুলো হয়েছে, স্যার নিজে এসেও তাই বলেছেন। তাহলে একটা নতুন পৃথিবী, নতুন সুন্দর যে অবস্থা স্বপ্ন দেখিয়েছেন, সেটাকে যখন মানে সোজা সাপটি ভাবে সেটাকে উনি প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু সময় লাগছে। আর আমরা তার জন্য অপেক্ষা যেটুকু করেছি, আর সময়টা বেশি দূর নেই। আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একটা ভালো দিনের আশার শুরুয়াত দেখতে পাবো। মানে এটা আমাদের মন, কারণ আমরা তো সবসময় চাইছি যে কিছু একটা ভালো ঘটুক, নিশ্চয়ই ভালো ঘটবে। এতগুলো দিন অপেক্ষা করেছি, আর কিছুদিন অপেক্ষা করে যাই, ডেফিনেটলি আমাদের সামনে খুব সুন্দর একটা পরিবেশ আসছে। আর কালকে তো স্যার আবার আসছেন, তার অপেক্ষায় থাকি সবাই, আবার আমাদের চমকে দিয়ে যাবেন হয়তো, সেইটুকুনি আশা রাখি। সবাই ভালো থাকি, এইভাবেই সুস্থ থাকি, আর নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা গসিপিং করতে থাকি, কারণ এছাড়া তো আমাদের আর কিছু করার নেই না। আমরা এইটুকুনি বলতে পারি, কারণ উনি যেগুলো বলে যাচ্ছেন ওগুলো নিয়েই একটু নাড়াচাড়া আর কি। ঠিক আছে, তো এইটুকুনি শেয়ারিং সকালে থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো ভাবুন। ঠিক আছে স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করবো, আমাদের মধ্যে এসেছেন মিস্টার সুজন শেখ। আপনাকে আমি আনমিট করলাম স্যার। ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার সুজন শেখ, ওয়েলকাম।
মিস্টার সুজন শেখ আপনাকে আনমিউট দিয়েছি স্যার, দেখুন আনমিউট অপশন গেছে, একবার টাচ করুন, আপনি কথা বলতে পারবেন। সজন শেখ, সজন শেখ, সজন শেখ আপনাকে আনমিউট দিয়েছি স্যার। ওকে, আপনি হয়তো আনমিউট করতে পারছেন না। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে আমরা পেলাম না। নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার এমডি আতাউর রহমান স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম, মিস্টার এমডি আতাউর রহমান, ওয়েলকাম। ওকে, আতাউর স্যার কোথায় গেলেন? ওয়েলকাম স্যার, আতাউর রহমান স্যার, যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন স্যার। ওকে, স্যার হয়তো বিজি আছেন, অনেকদিন আপনার কথাও আমরা শুনতে পাইনি, অবশ্য আমি শুনতে পাইনি, আমি কয়েকদিন হয়তো অফ থেকেছি, সেই মধ্যে হয়তো আলোচনা করেছেন, তো সঙ্গে থাকুন। আমরাও পাইনি, আপনার মধ্যে ডাউটটাই ক্লিয়ার করা দরকার আছে, আমরাও পাইনি। অনেক মিস করি স্যারকে, উনি খুব বিজি বিদেশে থাকেন, প্রবাসী একজন আমাদের বাঙালি, আমাদের ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার। ইয়েস স্যার, বিজি আছেন। তো চলুন নেক্সট ওয়েলকাম করব আমাদের সেই পরিচিত, যিনি আমাদেরকে সব সময় নতুন কিছু দিয়ে থাকেন প্রতিদিন। তো চলুন তিনাকে ওয়েলকাম করি। ওয়েলকাম মিস্টার শম্ভু কুমার সাহা, ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। মিস্টার শম্ভু কুমার সাহা, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে শোনা যায় স্যার? গুড মর্নিং স্যার। গুড মর্নিং সৌমেন স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মিস্টার শম্ভু কুমার শাহ, আজকে ফ্রাইডে তো সেই জন্য অ্যাডভান্স পিন করলাম। আপনি বললেন না যে ফ্রাইডে আমার ছুটি থাকে। কি আমাকে শোনা যায় না সমের স্যার? ইয়েস, শম্ভু স্যারকে শুনতে পাচ্ছি না। শম্ভু স্যার ওয়েলকাম। কোথায় গেলেন শম্ভু কুমার সাহা? আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনি মিউট হয়ে গেছেন। তারকে ডেকেছি গো, রিফ্রেশ করতে গেলেন হয়তো। ওয়েট করে যান। ইয়েস ইয়েস, মানে আজকে তিনি ছুটি থাকেন তো। ইয়েস স্যার, ইয়েস। ছুটি থাকতে থাকতে বসে বসে বোর হয়ে গেছেন মনে হয় স্যার। ওকে, ওয়েলকাম। হ্যালো স্যার, আমাকে শোনা যায়? ইয়েস, ক্লিয়ার স্যার। হঠাৎ করে কারেন্টটা চলে গেল, মানে ওয়াইফাইটা চলে গেছে। ওকে, তো থ্যাংক ইউ আপনাকে, আমাকে অনেক কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের 2116 নম্বর বেঙ্গলি ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এন্ড ইউটিউবের সবাইকে জানাই আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন। তো আমি শম্ভু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি। তো কালকে আমরা রাতে 360-তে ছিলাম, তো যেটুকুই ছিলাম আর যেটুকুই দেখলাম যে স্যার মানে একটু মনক্ষুণ্ণই যে তিনি এই ধরনের মানে কাজ করছেন, এত হিউম্যানিটির জন্য তিনি কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং তিনাকে কোনো না কোনো দিক থেকে তাকে বাধা প্রদান করাই হচ্ছে, এবং তিনি অবশ্যই বলেছেন যে ডু ইট অর ডাই। তো এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, কারণ স্যার যেটা বলেন সেটা স্যার করেই যান। তো ডু ইট অর ডাই মানে সেখানে আমাদেরও এই 14,27,000 ফাউন্ডারের ডু ইট অর ডাই সেই লাইফটা কিন্তু জুড়ে আছে। তো তিনি কিন্তু আমাদের জন্যই করছেন। তো স্যারকে আমরা সময় দেব, স্যারকে করার সময় দেব। তো স্যার কালকে আসবেন, তো দেখা যাক। কালকে ও মেনু শোতে আসতে চলেন স্যার, এবং কালকে কিছু অ্যানাউন্সমেন্টও করতে চলেন, যেহেতু ওটা ইউটিউবে পাবলিক হয়, তো এই জন্যই করবেন, মানে লাইভ হয়।
তো এটা হচ্ছে কি, আমাদের অনপ্যাসিভ কোম্পানিটা আসলে কি আমাদের মানে নেক্সট বা আমাদের জন্য মানে লাইফ সাপোর্টের একটা কাজ করবে। সত্য কথা বলতে যে আগামী ভবিষ্যৎ যে আসতে যাচ্ছে, তো এই ভবিষ্যতে কিন্তু আপনার ডিজিটালি সবকিছু হয়ে যাচ্ছে, পুরোটাই মানে সিস্টেম পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এক পৃথিবী থেকে আমরা আরেক পৃথিবীতে পদার্পণ করতে যাচ্ছি, তো সেটা হলো ইন্টারনেট ওয়ার্ল্ড। তো ইন্টারনেট ওয়ার্ল্ডটা কিন্তু তখন এই পৃথিবীকে আপনার পিছনে ফেলে দেবে। তো এই পৃথিবী থেকে তখন কিন্তু আমাদেরকে ফার্স্ট ওয়ার্ল্ডে আমাদের পার হতেই হবে। আর সেখানে পার হতে হলে আমাদেরকে কিন্তু অনপ্যাসিভ এর সাথে থাকতে হবে। কারণ অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, অনপ্যাসিভ যেটা নিয়ে আসছে গোটা পৃথিবীতে, তো এইরকম কেউ কখনো চিন্তা ভাবনাও করতে পারেনি। তার কারো থিঙ্কিং বা থট তাদের মাথায় এই ধরনের কখনোই আসেনি। কারণ ইকোসিস্টেম অনেকেরই আছে, কিন্তু আমাদের কোম্পানি কিন্তু কাজ করছে পুরো ওয়ার্ল্ডের সলিউশন নিয়ে। তো আমরা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সাইটে আমরা আমাদের সলিউশন গুলো দেব। আর এইটা করার জন্য স্যার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেইটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। তো অনপ্যাসিভ ইজ বিগার দেন অল অফ আস। অনপ্যাসিভ আসলেই কিন্তু অনেক বড় একটা কোম্পানি। মানে স্যারও প্রথমে কল্পনা করেননি যে এই কোম্পানিটা এত বড় হয়ে যাবে, কিন্তু কোম্পানিটা আসলে ভালো কাজের জন্য তো সকলেই থাকে। তো সেইভাবেই কিন্তু সেই সাপোর্টটাই কিন্তু স্যার পেয়েছেন কিছু লোকের কাছ থেকে। পৃথিবীতে তো সকলে খারাপ না, ভালো মানুষ আছে, কিন্তু খারাপ মানুষের সংখ্যাটা বেশি। তো স্যার কিন্তু মানুষ চেনেন, এবং স্যারের সাথে কিন্তু যারা আসছেন তারা কিন্তু সকলেই হিউম্যানিটেরিয়ান। তো আমরা সকলেই কোম্পানিকে সাপোর্ট করে যাব এবং স্ট্যান্ড উইথ অ্যাসমোফারে। তো স্যার কালকে এসে কিছু কথা বলে গেলেন। তো আচ্ছা আচ্ছা, দুনিয়াতে পৃথিবীতে কে কাকে হেল্প করে বলেন তো? আজকের দুনিয়াতে কে কাকে মানে নিঃস্বার্থ ভাবে হেল্প করে? কতজন করেন না? কিন্তু স্যার কিন্তু আমাদের জন্য করে যাচ্ছেন। 16 আওয়ার্স এ ডে, 7 ডেজ ইকুয়াল টু কত হয় সেটা সেইভাবে স্যার কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমাদের এটা যদি নর্মাল বিজনেস স্ট্যান্ডার্ড হতো, আমাদের এই অনপ্যাসিভ কোম্পানিটা যদি নর্মাল বিজনেস স্ট্যান্ডার্ডের যদি আমরা ইয়ে করতাম, তাহলে এটা 2020 সালে হয়ে যেত। এটা কিন্তু স্যার বললেন। বাট আমাদের অনপ্যাসিভ হচ্ছে একটা ইউনিক বিজনেস মডেল, এবং এই বিজনেস মডেলকে রান করাতে হলে ইউনিকতা তার মানে রাখতে হলে তাকে কিন্তু ভালোভাবে ক্রিয়েট করতে হবে, বেসমেন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে কিন্তু তার কাজ করতে হবে। কারণ প্রথম ধাক্কাটা আসে কিন্তু নিচেই, বেসমেন্টে। সো আমরা সেইভাবেই তৈরি হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ যদি তার ইউনিক স্ট্যান্ডার্ডনেস মেনটেন করে আসতে যদি আরো 2 বছর সময় লাগে, স্যার কিন্তু সেটাও নেবেন বাই দ্য ওয়ে। কিন্তু স্যার কিন্তু এই নর্মাল বিজনেস স্ট্যান্ডার্ডে গ্রো করতে আসেননি। আর আমরা জন্মই হয়েছি কিন্তু বড়। 90% ওয়ার্কস ফর দ্য ফিউ পার্সন। আপনার পৃথিবীতে 90% লোক কিছু পার্সেন্ট লোকের জন্য কাজ করে যায় সারা জীবন। The few person have prouded that 90% life, powered by that 90% life. তো সেই যে ফিউ পার্সন, এরা কিন্তু 90% লোকের মানে লাইফের উপরে তাদের পাওয়ার বা আধিপত্য কিন্তু খাটায়। তো এইটা মেনটেন করার জন্য, এইটা ইকুয়ালিটি করার জন্যই কিন্তু অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে, এবং স্যার কাজ করে যাচ্ছেন। স্যার এটাকে পৃথিবীতে যেভাবে হোক ইমপ্লিমেন্ট করবেন, করেছেন, কিন্তু ফ্লোলেস ভাবে, ইথিক্যালি ভাবে তিনি এটাকে পৃথিবীতে আনবেন। তো স্যার কালকে একটা কথা বললেন যে দেখেন, আমরা আমাদের থিঙ্কিং কন্ট্রোল যেটা আছে, আমরা যেটা চিন্তা শক্তি, এই চিন্তা শক্তিকে কিন্তু আমরা ছোট বড় আমাদের নিজ ইচ্ছা মতো আমরা করতে পারি। তো স্যার বলছেন যে আমি কিছু কিছু করতে পারি। কিছু কিছু করতে পারি বলতে যে আমি কথা বলছি, বা আমি কথা বলতে বলতে আমি কোথায় কথা বলছি, কি কথা বলছি, এগুলো কিন্তু থিঙ্কিং পাওয়ার। যে আমাকে যেতে হবে, বা এইটা কিন্তু ওখানে যে আমি কি করব পুরোপুরি টোটালি টাইম ওয়াইজ
একদম মেন্টালিটি মানে মেন্টালি ব্রেনের ব্লকের মধ্যে একদম বসিয়ে নিয়ে সেই কাজকে ইমপ্লিমেন্ট করা, সেটা আগে থেকে চিন্তা ভাবনা করে সেটাকে ইমপ্লিমেন্ট করা। তো এটা কিন্তু স্যার করতে পারছেন এখন অল্প অল্প। তো স্যারের চিন্তা শক্তিকেও কিন্তু স্যার এখন কন্ট্রোল করতে পারছেন। তো আমরা আমাদের চিন্তা শক্তিকেও কন্ট্রোল করব, কারণ আমরা আমাদের থিঙ্কিং দিয়ে আমরা অনপ্যাসিভকে নিয়ে আসবো না পৃথিবীতে। আমরা স্যারের থিঙ্কিং দিয়ে আমরা পৃথিবীতে অনপ্যাসিভকে গ্রো করার চেষ্টা করব উইথ হেল্পিং হ্যান্ড। তো মাস ফাস্টার মোর অ্যাডভান্স, তো এইটা একটা সময় এত দ্রুত হয়ে যাবে এবং মানে ইয়ে হয়ে যাবে, তো এইটা কল্পনাও করা যাবে না যে অনপ্যাসিভ কিভাবে দৌড়চ্ছে, কিন্তু তাকে সময় দিতে হবে। This year making a paradigm shift in many sector all over the world. এই বছরেই আমাদের কিছু প্যারাডাইম শিফট হবে যেগুলো প্রত্যেকটা সেক্টরে ওয়ার্ল্ডের আমরা আমাদের অনপ্যাসিভকে দেখতে যাচ্ছি, বা অনপ্যাসিভের এই সাস প্রোডাক্ট গুলো দেখতে যাচ্ছি, বা তাদের সিকিউরিটি তাদের সার্ভিস দেখতে যাচ্ছি, এবং প্রচুর এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে কিন্তু, এটা কিন্তু স্যার বললেন। তো উই আর গোয়িং টু শেক আপ দ্য ইন্টারনেট, আমরা কিন্তু ইন্টারনেট জগৎকে শেক করতে যাচ্ছি। প্রচলিত যে ইন্টারনেট জগৎ, আমরা তো জানি যে আমাদের অনপ্যাসিভটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ইন্টারনেট জগৎ, এবং এই ইন্টারনেট জগৎ থেকে আমরা কিন্তু প্রচলিত জগতের ইন্টারনেটকে আমরা শেক করতে যাচ্ছি। তো চায়না ইন্ডিয়ার পপুলেশন দুটো মিলে স্যার বললেন মোটামুটি 1.4 বিলিয়ন। এটা কিন্তু বিগ মার্কেট একটা। এই দুইটা দেশের মানে যে পপুলেশন বা আপনার কাস্টমার বলেন, ট্রাফিক বলেন, তারা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে এখন ভ্যারি করে, টাই করে। তো তারা কিন্তু সেই মার্কেটটাকে আমাদের কোম্পানি ধরতে চাচ্ছে, এবং এই দুটো মার্কেটকে যদি আমরা কাভার করতে পারি তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু ছোট দেশগুলোকে অবশ্যই আমাদের ছাতার তলায় হিউম্যানিটি করানোর জন্য আমরা নিয়ে আসতে পারবো। কারণ স্যার কিন্তু এটাও বললেন যে এই বিষয়ে যদি চায়না ইন্ডিয়া মানে মার্কেটকে গ্রো করার জন্য যদি মার্টি, রেড, ক্রিস তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে, তো তোমরা জানো যে তোমাদের আইডিয়াকে আমরা রেসপেক্টফুলি কোম্পানি বিবেচনা করে, এবং তোমাদের যদি কোনো এই বিষয়ে আইডিয়া থাকে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। তো আমি সেটা আমাদের এক্সপার্টদের সাথে আমরা আলোচনা করবো। স্যার কিন্তু এভাবে বললেন। তো আমি কিন্তু সেদিনও বলেছি যে আমাদেরও যদি কোনো আইডিয়া থাকে, আপনার যদি কোনো আইডিয়া থাকে, তো আপনি কিন্তু সেই আইডিয়াটা স্যারের সাথে শেয়ার করতে পারেন। তিনি আমাদের সিইও না, তিনি আমাদের ফ্রেন্ড, বিজনেস ফ্রেন্ড, এভাবে চিন্তা করি আমরা। কিন্তু আপনার আইডিয়াটা যদি মানে সেরকম হয় তাহলে কিন্তু সেটা আপনার কাছেও স্যারের কাছেও কিন্তু মানে ইয়ে পাবে। তো যেমন এই যে আমাদের ও কানেক্টে যত ফিচার আছে, এই ফিচার গুলো কিন্তু অনেকে এই যে জুলি ম্যাম, জেনেলিভা, তো ইনাদের মাথা থেকেও কিন্তু অনেক ফিচার বের হয়েছে, এবং এগুলো কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো আপনারও যদি কোনো আইডিয়া থাকে বা আপনারও যদি কোনো ইয়ে থাকে, আপনি আলোচনা করতে পারেন। তো স্যার দেখেন আমাদেরকে কতটা বড় করে দেখেন স্যার, মানে এখানেই তো একজন কোম্পানির সিইও, তিনি কখনোই সিইও পরিচয় দেন না, তিনি ফ্রেন্ড বলেন, এবং তিনি আমাদের সাথে কিভাবে তার বিজনেস মডেলটা শেয়ার করেন, এবং বিজনেস মডেলের পার্টনার হিসেবে আমাদেরকে কিভাবে আমাদের মানে মতামতটাও তিনি নেন। তো ও কানেক্ট এখন ফাইন টিউন হচ্ছে। আমার তো মনে হয় এই যে 10 days, মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে আমাদের যদি দিয়েও দেয় তারপরও আমাদের 7 থেকে 10 দিন আবার একটা মানে ইয়ে দেওয়া হবে, কারণ আমাদের যেগুলো ইন্টিগ্রেট হবে আমাদের এআই প্রোডাক্ট মানে ফিচার গুলো, এই ফিচার গুলো ইউজ করতে আমাদের কিন্তু বুঝতে সময় লাগবে একটু। তো সেইখানে কিন্তু এইটাও হতে পারে। তো সেইখানে আমরা আমাদের মতামতটা দেব না, আমরা অনপ্যাসিভের মতামতটা আমাদের মাথার মধ্যে ইমপ্লিমেন্ট করে নেব। তো ফাইন টিউন প্রোডাক্ট হচ্ছে নিউ ডিজাইন, অ্যাডিং ফিচার্স, মোর অ্যাডেড টু ইট, মানে ফিচার এখানে অ্যাড করাই হচ্ছে। মানে ওখানে যে কি তৈরি করা হচ্ছে স্যার বলছেন,
যে অ্যাডেড ফিচার অ্যান্ড মোর অ্যাডেড, মানে দেরি হচ্ছে মানে ওখানে আসতে দেরি হচ্ছে মানে আরো মোর অ্যাডেড ফিচার ওখানে অ্যাড করা হচ্ছে মনে করেন। তো স্যার ওখানে কি তৈরি করতে চাচ্ছেন? অবশ্যই কিছু একটা তৈরি করতে চাচ্ছেন, কারণ এটা আমাদের ব্যাকবোন বলা হচ্ছে, অনপ্যাসিভের ব্যাকবোন। আপনি চিন্তা করে দেখেছেন যে স্যার বলছেন যে অনপ্যাসিভ যদি একটা কান্ট্রি হতো তাহলে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় কান্ট্রি হচ্ছে অনপ্যাসিভ। তাহলে আপনি চিন্তা করেন যে সেই কান্ট্রির ইকোনমিক সেক্টর সবচেয়ে ব্যাকবোন হয় সে একটা কান্ট্রির। তো সেইটা যদি আপনার ব্যাকবোন হয় তাহলে দেশের ইকোনমি সেক্টর যদি দেশের জন্য ব্যাকবোন হয়, তা আমাদের অনপ্যাসিভের জন্য কিন্তু আমাদের ওখানে কিন্তু আমাদের ব্যাকবোন, এবং এইটাকে কিন্তু পুরো হার্ডি করা হচ্ছে, আরো শক্ত করা হচ্ছে। তো সেইটা করতে যত যা সময় লাগে সেটা কিন্তু স্যার করবেন। তো অমিনি শোতে আসছেন স্যার, এটা ঠিক, কিন্তু স্যার কালকে একটা কথাও বললেন, দেখেন আমার মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, এটা মানে আমারও খারাপ লেগেছে যে আমরা যে এই যে আমরা এই যে এত টেনশন করছি, আমাদের আসছে না আমরা মন খারাপ করছি, ঠিক আছে, আমাদের মন, মানুষ তো হার্ট, তো ঠিক আছে হার্ট হতে পারে, কিন্তু হার্টটা নিয়ে যে আপনি যে ওইটা নিয়েই পড়ে থাকবেন তা করলে হবে না। সিস্টেম এগিয়ে যাচ্ছে, আপনি যখন ওই হার্টে নিয়ে বসে থাকবেন যে আজকে এলো না স্যার কেন, তো কেন এলো না, কি জন্য এলো না, এই বিচারগুলো, এই যে হোয়াই, হোয়ার, হোয়েন, আপনি তখন যখনই যে কোনো জিনিস আপনি না পারবেন তখন তার সাথে এই তিনটে ওয়ার্ড জুড়ে দিবেন, যে আমি সাকসেস কেন হতে পারলাম না, বা আমি এই জিনিসটা কেন পারছি না, কিভাবে পারবো, এবং কিভাবে কার মাধ্যমে করলে পারবো, বা এরকম কিছু। তো তাকে প্রশ্ন করতে হবে। তো আমরা স্যার কিন্তু এভাবে বলছে যে কেন পারিনি সেটা আমরা প্রশ্ন করি, আমরা আমাদের মনকে প্রশ্ন করি কেন আসলো না। তো তাহলে কিন্তু আমরা মোটামুটি সেই দিকটা পেয়ে যাব, যে নিজেদের বিচারধারা যদি আমরা সেভাবে করতে পারি। স্যার কালকে মানে একটু মানে হাসি ঠাট্টা মানে টিটকারি স্বরে বলেন যে সাম পিপুল আর গিভ ফর ওকানেক্ট অনলি 93 and they use it whole year, only 93, $100। তো তারা খালি $93 দিয়ে তারা আমরা একটা বছর পুরোটাই মোটামুটি বিটা টেস্টিং থেকে শুরু করে পুরোটা মোটামুটি আমরা ব্যবহার করছি। তো সেইখানে তারা কিভাবে বলে যে মানে কেন আসছে না ওখানে, ফানি, মানে একটা ফানি ওয়ার্ড হিসেবে তিনি এই কথাটা বললেন। তো এটা কিন্তু আমারও খারাপ লাগলো ওই জায়গাতে। তো এই জিনিসগুলো যে আমরা কি করে যাচ্ছি, স্যার এরকম বলেছে যে আমরা কি করে যাচ্ছি, আমরা সিস্টেমের জন্য, আমরা পুরো হোল মানে 7.8 বিলিয়ন পিপুলের জন্য আমরা কি করতে চাচ্ছি, কি করে যাচ্ছি, আপনারা সেটাকে ফোকাস করুন। মানি বাই প্রোডাক্ট, এটা আসবেই, এবং টুমোরো মেবি ইট উইল বি বেটার। তো কালকের দিনটা কিন্তু আমাদের জন্য ভালো হতে চলেছে, কারণ অমিনুষ হতে স্যার আসবেন এবং অনেক কিছু বলবেন। হ্যাঁ, সো 2024 সালের প্রতিটি ডিভাইসে অ্যাভাটার হবে, প্রতিটি ডিভাইসেই ও ভাটার হবে। আমাদের অনেক লোক সারা বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোতে স্থানান্তরিত হয়েছে। তো যেগুলো আমরা সলভ দিতে চাইছি, প্রবলেম সলিউশন করতে এসেছি আমরা অনপ্যাসিভ, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের লোক কাজ করছে। আইটি বলেন, ডেটা সেক্টর বলেন, মানুষের সাথে কমিউনিকেশন বলেন, ও মিডিয়া বলেন, প্রত্যেকটা সেক্টর এখন কাজ করছে, কেউ বসে নেই, কিন্তু ব্যাকহ্যান্ডে প্রচুর কাজ হচ্ছে। টেক টিম বলেন, টেক টিম তো সবসময় কাজ করছে, টেক টিমের উপরেই তো পুরো এটা টিকে আছে। তো আমরা সেগুলো বুঝি, সেভাবে চলি, ওয়েট করে যাই, পেশেন্স করে যাই, ধরে যাই,
কারণ পেশেন্স আমাদেরকে ধরা শিখিয়েছে স্যার। তো ঠিক আছে, না হয় আরো 10 দিন, না হয় আরো 1 মাস। তো এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। সকলে পেশেন্ট ধরে থাকি, একসাথে থাকি এবং টিম বাংলা নবাবে আসি, জানা বোঝার চেষ্টা করি। তো এটুকু বলে আমি আমার শেয়ারিং রাখলাম স্যার। ওভার টু ইউ সৌমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার শম্ভু কুমার সাহা স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর আপনি আলোচনা করলেন। একদম তাই, আমরা ধৈর্য ধরবো, এগিয়ে যাব, কারণ আমরা কথায় কথায় সকলেই কিন্তু বলি যে খারাপের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। অবশ্যই বেড়ে গেছে, কিন্তু খারাপ কিন্তু ভালোর চেয়ে অনেক কম। কিন্তু খারাপের এত প্রভাব বেশি যেখানে এই ভালোগুলোকে ঢেকে নেয়, আর সেই জন্যই আমরা কিন্তু বলি খারাপ কিন্তু বেড়ে গেছে, খারাপ বাড়েনি। আমরা অনেক বেশি ভালো মানুষ আছি, তো আমাদের প্রভাব নেই, কারণ সেই যে সামথিং কিছু খারাপ, তারাই কিন্তু সারা বিশ্বকে কিন্তু কন্ট্রোল করছে, আমি মনে করি। তো এইভাবেই আমার কোম্পানিও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তাদের খপ্পরে পড়ছে, তারা বাধা সৃষ্টি করছে, অনেক ভাবে বিলম্ব করছে, সেটা কন্টিনিউ ভাবে কিন্তু ওভারকামও করছে। এগোতে হবে, কারণ আনএথিক্যাল প্র্যাকটিস তো মানুষ করবেই, আর সেখান থেকে এথিক্যাল ভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এথিক্যালের জয় সুনিশ্চিত, আমরা সকলেই জানি। তো সেই মতোই আমরা এগোবো। সময় একটু লাগতে পারে। মনকে শিক্ষা দিয়েছি, মনকে বোঝ দেওয়া শুরু করেছি যে সময় লাগুক, সঙ্গে আছি, সঙ্গে থাকবো, শেষ পর্যন্ত থাকবো। তো এই মতোই আমরা কিন্তু নিজেকে আরো বেশি করে কঠোর ভাবে আমরা কিন্তু মনকে তৈরি করব, নিজেকে তৈরি করব। আর সব সময় ব্যাক অফিসে থাকবো, ওয়েবিনারে থাকবো, নিজেকে নলেজেবল করব। এইভাবেই আমরা কিন্তু এগোতেই থাকবো স্যারের সঙ্গে। তো অসংখ্য ধন্যবাদ স্যার, দুর্দান্ত আলোচনা আমরা শুনলাম। তো নেক্সট আমি ওয়েলকাম করব সেই ব্যক্তি যিনি কিন্তু সব সময় আলোচনা করার জন্য কিন্তু রেডি থাকেন। কেউ আনমিউট আছেন? মিউট করে নেবেন যদি কেউ আনমিউট থাকেন, মিউট করে নেবেন। তো সেই ব্যক্তিকে আমি ডেকে নেব, তিনি আর কেউ নয়, আমাদের রেসপেক্টেড মিস্টার আশিস দাস স্যার। ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। गुड मॉर्निंग सर, बुम बुम। गुड मॉर्निंग बुम बुम सर। यस सर, यस স্যার, সুপ্রভাত। এই সুপ্রভাতে সবাই আবারও একবার মিলিত হতে এসেছি টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2016তম ওয়েবিনারে ওয়ান প্যাসিভকে আরো বেশি করে জানা বোঝার জন্য আমরা প্রতিনিয়ত সকাল 8:30 হওয়ার অপেক্ষায় বসে থাকি, কারণ টিম বাংলা নবাব ওয়েবিনারটি শুরু হওয়ার প্রত্যাশার ওদের আগ্রহে প্রতিনিয়ত 2 বেলায় ওয়েবিনারের অপেক্ষায় বসে থাকি। কারণ আমরা যারা ওয়ান প্যাসিভকে বেশি করে ভালোবাসি এবং নিজেদের মনের ভিতর একেবারে গেঁথে নিয়েছি, সে গাঁথা বেল ফুলের মালার মতো গেঁথে নিয়েছি, যেটা কিন্তু আমাদের সঙ্গে মরণের আগে পর্যন্ত থাকবে গলায়। বাই হার্ট বলছি স্যার। তাই আমার তরফ থেকে উপস্থিত ওয়েবিনারের সবাইকে আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তারপরে ধন্যবাদ জানাবো জিনার অক্লান্ত প্রচেষ্টায় ও নিজের সংসার জীবনে অনেক কষ্ট থাকা সত্ত্বেও তিনি এই ওয়ান প্যাসিভকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন বলে এই টিম বাংলার নবাব সৃষ্টি করে বহু ফাউন্ডার ফ্যামিলিকে ওয়ান প্যাসিভ সম্পর্কে উনি যতটুকু জানেন ততটুকু সবার মাঝে একেবারে সহমহিমায় বিলিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা অনেকে এখনো এই প্ল্যাটফর্মে পজিটিভ ভাবে আছি এবং আগামী দিনে থাকবো। সেই জন্য মিস্টার আনোয়ার কবি স্যারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ছাড়া যদি কিছু দেওয়ার থাকতো সেটা কিন্তু
আমি আশিস দাস পটাশপুর, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। সেটাও নিজ ইচ্ছায় স্যারকে পুষ্পাঞ্জলি দিতাম, বাই হার্ট বলছি স্যার। একদম মন থেকে বোঝাবার চেষ্টা করলাম স্যার। ভুল বলা হয়ে থাকলে গুরু হিসাবে ক্ষমা করবেন স্যার। সত্যিটা জানি না স্যার। মনের অজান্তে ওয়ান প্যাসিভকে যেমন পেয়েছি স্যার, তেমনি মনের অজান্তে আমাদের টিম বাংলা নবাবকে ভালোবেসে ফেলেছি। কি জানেন স্যার, আমাদের ভারতবর্ষের মানুষ এক অদ্ভুত ধরনের পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের, কিন্তু একই মানুষের ক্ষেত্রে একই রকম আচরণ করে ভারতবর্ষের মানুষজন। কারণ কি স্যার জানেন, মানুষ সব সময় সহজে ভালো কিছু মানুষের কাছ থেকে সহজে ভালো উপহার পেতে চায়। যেমন স্যার বলি, ক্রিকেটকে নিয়ে বলি, সচিন তেন্ডুলকর যখন ভালো ব্যাট করে চলেছে তখন সবাই গ্যালারিতে বসে বাহবা দেয়। 4 ছক্কা যখন মারেন সচিন, তখন সবাই গ্যালারিতে আনন্দ উপভোগ করে, গ্যালারিতে লাফিয়ে উঠে উপভোগ করে। আর যদি ছক্কা মারতে গিয়ে সেই মুহূর্তে আউট হয়ে যায়, তখন সেই একই লোক গ্যালারিতে বসে সচিনকে গালিগালাজ করে, এটা না মারলে হতো না, শুধু প্রতিটা বলকে না দেখে শুধু মেরে যাচ্ছে, তার ফলে আউট হয়ে গেল, ভারতও হেরে যাবে মনে হচ্ছে। ভালো খেললে ভালো সম্মান, খারাপ খেললে খারাপ আচরণ দেখায় ভারতবর্ষের প্রতিটি মানুষ। এটাই মানুষের আচরণ। সেই রকম একই মানুষ ভালোবেসে অন প্যাসিভে এসেছিলেন। যখন দেরি হচ্ছে তখন একই আচরণ করে সবাই, সবার ভেতর থেকে বাইরে সবার সামনে অন্য কথা বলে। কিন্তু স্যার, আমরা সবাই জানি ওয়ান প্যাসিভ ইন্টারনেটের ভবিষ্যৎ এবং টেকনোলজি কোম্পানি। তাই আমরা যারা পজিটিভ ভাবে সব সময় ওয়ান প্যাসিভকে ভালোবাসি, সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি কিছু সংখ্যক ফাউন্ডার। যেমন 1 সেপ্টেম্বর 2023 সালে যখন ও কানেক্টকে বাই করার সুযোগ করে দিয়েছিলেন আমাদের মহান সিও, তখন কিন্তু আমরা যারা পজিটিভ আছি তারা কিন্তু এক মুহূর্ত দেরি না করে ও কানেক্টকে পেড প্রোডাক্ট হিসাবে বাই করে নিয়েছি প্রায় সেপ্টেম্বরে 10 থেকে 20 তারিখের মধ্যে। এটা আমার ধারণা স্যার। কিন্তু কিছু মানুষ পজিটিভ থাকা সত্ত্বেও ও কানেক্টকে বাই করতে পারেনি, কারণ আর্থিক কারণের জন্য অনেক মানুষ পজিটিভ থেকেও ওয়ান প্যাসিভকে ভালোবেসেও ও কানেক্টকে বাই করতে পারেনি। এটা কিন্তু একদম সত্যি কথা। এখনো যারা ও কানেক্টকে বাই করেননি তাদের উদ্দেশ্যে কি বলবেন বলুন স্যার? তাই আমি বলতে চাই, এতদিনে বুঝে গিয়েছি ওয়ান প্যাসিভ আমাদেরকে একদম নতুন জীবন দান করে নতুন ভাবে জীবনের চলার পথ পরিষ্কার করে দেবেন। এটা কিন্তু একদম সত্যি কথা। এবং আমাদের কোম্পানি ইন্টারনেট দুনিয়াকে কাঁপিয়ে দেবে। শুধু টেকনিক্যাল কোম্পানি তো, তাই ফুল ফেজে আসতে হয়তো একটু সময় নিচ্ছে। তার জন্য আমরা ধৈর্য হারাবো না কোনোদিন। তবে মাঝে মাঝে একটু হতাশ হয়ে পড়ি, আবার রাত্রে ঘুমানোর পরে নতুন কিছু আপডেট পেলে আবার চাঙ্গা হয়ে উঠে পড়ি আর ভাবি কালকের দিনটা এমন আচরণ বা এমন ব্যবহার করা ঠিক নয়। ওয়ান প্যাসিভ তোমাকে জানাই শত শত কোটি সেলাম ও প্রণাম জানাই। যদিও কোনোদিন চলার পথে বা ওয়েবিনারে বলার সময় ভুল বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে মার্জনা করে দিও, না হলে আমাদের জীবনটা অকালে ঝরে মাটিতে লুটিয়ে পড়ে যাবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মিস্টার এস স্যারকে, ধন্যবাদ স্যার। শেষ বেলায় বলে যেতে চাই, ওয়ান প্যাসিভ থাক, কষ্ট করে আর এসো না আমার কাছে। না হয় আমি গেলাম তোমার শিকলে বাঁধা মনের দরজা, ভুলে থাকা স্মৃতিগুলো জাগিয়ে দিতে। তীব্র অনিচ্ছায়ও যাতে মনে পড়ে একদিন তোমারই ছিলাম। ধন্যবাদ সবাইকে জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সৌমেন স্যার। বুম বুম স্যার, বুম বুম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। বাই হার্ট বলছি, আপনি ঠিক বলেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন স্যার। লিখতে তো তবে সময় একটা লাগে কথাই বলতে চাই, মিস্টার আশিস দাস, বলছি হ্যাঁ, লিখতে স্যার। তো সময় লাগে। না স্যার, Okay. নাহলে স্যার বাই গুছিয়ে হার্ট বলতে বলতে পারবো না স্যার। স্যার, কিছুটা মেনটেন করি কিছুটা বলি স্যার। ওকে, বাই হার্ট স্যার, বলছি স্যার স্যার। আপনি খুব সুন্দর বলেন স্যার, না Yes, স্যার, সত্যি আপনার কথা ভালো লাগে। আমি আনোয়ার কবিকে বলি স্যার, আপনার পিছন বেঞ্চের ছেলে কিন্তু স্যার, আমি আমার কাছ থেকে বেশি কিছু পাবেন না স্যার। না না, আপনি সামনের বেঞ্চে। আমি ভালো Okay. লাগে কিনা কমেন্ট স্যার বলুন তো, উনি যখন কথা Yes, বলছিলেন একদম বাই হার্ট বলছি। মেসেজ গেছিল শুনুন স্যার আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনাদের Thank you. আপনাদের সঙ্গে রাখবেন স্যার, স্যার সঙ্গে রাখবেন। সঙ্গে তো আছেন স্যার। না থাকবো স্যার। ব্লক করে দিতাম, না হলে কখন ব্লক করে দিতাম। না না স্যার, মাঝে মাঝে পেশেন্ট হারিয়ে ফেলি, কিন্তু আনোয়ার স্যার, সৌমেন স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে দেখলে আবার স্পিড বেড়ে যায় স্যার। ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ। স্যার। ধন্যবাদ স্যার, Okay. ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। দুর্দান্ত আলোচনা আমরা কিন্তু শুনলাম, সকলে খুব সুন্দর আলোচনা করেছেন। তবে একটা কথা বলবো, যে কোনো কথা বলার সময় যে জেনারেল যে কোনো কথা, কারণ সব দেশের দর্শকের ভাষা কিন্তু সে একই, ভালো খেললে ভালো বলে, খারাপ খেললে খারাপ বলে। তাই এখানে কোনো দেশের নাম উচ্চারণ করা যায় না, উচ্চারণ করা উচিত নয় আমি মনে করি। তো এগুলো একটু মেনটেন করতে হবে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সরি স্যার, Yes, আসলে yes. ভারতের Thank বাইরে you. তো যাই না স্যার কোনোদিন, ভারতের বাইরেও তো ওকে, যাইনি। ওকে, হ্যাঁ ওকে, স্যার, থ্যাংক ইউ। সরি স্যার, তো সরি এইভাবে স্যার। আমরা এগিয়ে যাব দুর্দান্ত আলোচনায়। আমরা কিন্তু আজকের ওয়েবিনারটাকে প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। তবুও যদি কেউ আলোচনা করতে চাই, আপনারা চান, তো আপনারা হ্যান্ড রেজ করবেন, আসবেন, আপনাদেরকে ওয়েলকাম করব। ওয়েলকাম সকল রেসপেক্টেড ফাউন্ডার, আপনারা হ্যান্ড রেজ করুন এবং আমি একজনকে ডাকবো, ওয়েলকাম করব, একজন ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার মিস্টার গৌরাঙ্গ হালদার। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ইয়েস, ওয়েলকাম। দুর্দান্ত মিটিং স্যার, দুর্দান্ত মিটিং, দুর্দান্ত সঞ্চালনা, এবং আমাদের টিম যে সবসময় এগিয়ে থাকে তার কিন্তু সবসময় দেখতে পাওয়া যাচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে একদম পরিষ্কার। এবং গতকালকে একসাথে এসেছিলেন এবং খুব মোটামুটি যাই হোক আপডেট ভালোই দিয়েছেন। সবাই বেশ মোটামুটি আছে, বেশ আনন্দে আছে, আমিও আনন্দে আছি, এনজয় দ্য প্রসেসের মধ্যে আছি। তবে আমি একটু কথা বলতে চাই, বেশি কথা বলতে তো হয়, ভালো পারি না। তবে এইটুকুই বলতে চাই, আশার নিজেই মুখেই বলেছিলেন যে আমাদের অন প্যাসিভকে যদি কেউ বন্ধ করতে পারে, সেটা একমাত্র ভগবান কিংবা ঈশ্বর ছাড়া কেউ কিন্তু আমাদের গোটা ওয়ার্ল্ডে বন্ধ করতে পারবে না। তো আমি এটুকু বলতে চাই, তো অন প্যাসিভের পেমেন্ট যদি দিতে চাই, তো একমাত্র ভগবান কিংবা ঈশ্বর ছাড়া কিন্তু পেমেন্ট কেউ দিতে পারবেন না। কেননা আমাদেরকে সবসময় আপডেটের মধ্যে থাকতে হবে, এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকতে হবে, এবং আমাদের যা স্বপ্ন সবকিছুই কিন্তু সত্যি হতে চলেছে। এবং আগামীকালকে আসছে হয়তো সেগুলো এসে হয়তো আরো ডিটেলস বলবে। যাই হোক, আমাদের সবসময় বি পজিটিভ, বি হ্যাপি, সবসময় থাকতে হবে। থ্যাংক ইউ স্যার।